আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ। রুস্তম ভাই কি প্র্যাকটিস করতেছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। বলতেছি আহ, কি প্র্যাকটিস আহ, করতেছেন? আজকে আমি একটা ক্লাস মিস করছিলাম ফ্রাইডেতে, তো ওইটাই ওই যে বিবিসি ক্রিয়েট করা, ওই পাবলিক ক্লাউড প্রাইভেট ক্লাউড কানেক্টিভিটি করার চেষ্টা করতেছিলাম। হঠাৎ করে দেখি যে আমার কানেকশন বা কোনো কিছুই নাই, কেউ একজন ডিলিট করে দিচ্ছে বা কোনো একটা কিছু হয়েছিল। তুমি কোথায় এখন? বাইরে? ভাই যে রাস্তায়, হ্যাঁ, অন দা ওয়েতে বাসায় যাচ্ছি। না আপনার গাজীপুরের বাসা তো। জি। আপনার ইয়ে তো কেউ ডিলিট করে নাই। ইনস্ট্যান্স তো রানিং দেখতে না, পাচ্ছি। হ্যাঁ, না, না, এরপরে আবার আমি আবার ক্রিয়েট করছি। ডিলিট করার পরে আবার নতুন করে আমি ক্রিয়েট করছি। আচ্ছা, আমি এখন তাহলে ডিলিট করে দেই যেহেতু এখন ইউজ করতেছেন হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ, এখন ক্রিয়েট করে দেন, এখন করে দেন। ওকে, সো আমরা শুরু করে দেই। মনে হয় যারা চলে আসছে। আজকে একটু কমপ্লেক্স টপিকস যারা আগেরগুলা আম শেষ করে নাই। আজকে ট্রানজিট গেটওয়ে এটা একটু মানে ডিফারেন্ট। ডিফারেন্ট না, আমার কাছে ইজি, খুব ইজি মনে হচ্ছে। ওকে, লেট মি ট্রাই। আমরা সবাই চেষ্টা করি। লাস্ট ক্লাসে কারো কোনো ইস্যু আছে বা কি অবস্থা সবার? ওকে, তো আমরা শুরু করে দিয়েছি। রেকর্ডটা স্টার্ট করি। ও, রেকর্ড কি অলরেডি স্টার্ট? হ্যাঁ, ওকে। সো রেকর্ড অলরেডি স্টার্ট। ঠিক আছে। আই হোপ আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাইয়া। আপনারা একটু কথা বলেন। তো আমরা আজকে প্র্যাকটিস করব ট্রানজিট গেটওয়ে, বিপিসি ট্রানজিট গেটওয়ে, a central hub for connecting multiple VPC and on-premises network, not only on-premises, AWS Direct Connect Gateway also. You can connect with Transit Gateway. তো ট্রানজিট গেটওয়ে আসলে ব্যবহার করা হয় আপনি মাল্টিপল বিপিসি যখন একটা আরেকটার সাথে কমিউনিকেশন করার প্রয়োজন পড়ে, তখন আসলে এই ট্রানজিট গেটওয়ে ইউজ করা হয়। তো আপনি বলতে পারেন আমি তো বিপিসি পেয়ারিং করা, তাহলে এটা আমি সলভ করতে পারি, তাই না? ২ টা বিপিসির মধ্যে আমি পেয়ারিং করে দিলাম। তাইলেও তো ইস্যু সলভ। ঠিক আছে, ২ টা বিপিসির মধ্যে আপনি পেয়ারিং করে দিলেন। লেটস সে আপনার আ ৫ টা বিপিসি। তখন আপনি কি করবেন? সবার সাথে কমিউনিকেশন করা দরকার। তখন তো বিপিসি পেয়ারিং এ আপনি আটকে যাবেন। যেটা বিপিসি পেয়ারিং দিয়ে সলভ করা পসিবল না। তখনই আসলে আপনার ট্রানজিট গেটওয়ে আসে। আচ্ছা, এটা একটা সিনারিও। তো যারা অনেক হাই ভলিউম ট্রাফিক হ্যান্ডেল করে তারা অন প্রিমিসেস নেটওয়ার্ক এডব্লিউএস এর সাথে কানেক্ট করে, অথবা এডব্লিউএস এর যে ডিরেক্ট কানেক্ট আছে সেটা যারা ইউজ করে তাদের জন্য আসলে এই ট্রানজিট গেটওয়ে এটা। তো এডব্লিউএস ডিরেক্ট কানেক্ট বা এডব্লিউএস এর সাথে অন প্রিমিসেস নেটওয়ার্ক কানেক্ট করা ইটস অনেক আ হাই স্কেল এর একটা আ নেটওয়ার্ক বা ট্রাফিক যদি না হয় তাহলে আসলে প্রয়োজন পড়ে না। কিন্তু যে বিপিসির মধ্যে মাল্টিপল বিপিসি বা লাইক আমার ৪-৫ টা বিপিসির মধ্যে ইন্টার কমিউনিকেশন, এটা কমন কেস। এটা আসলে ইউজড টু। সো আমরা এটা দেখব। তো এই ট্রানজিট গেটওয়ের কিছু ফিচার আছে ফর হ্যাভিং ট্রানজিট পেয়ারিং বিটুইন থাউজেন্ডস অফ বিপিসি অন প্রিমিসেস কানেকশন, যেটা একটু আগে বললাম একই কথা। রিজিওনাল রিসোর্স ক্যান ওয়ার্ক ক্রস রিজিয়নস, অর্থাৎ আপনি মাল্টিপল রিজিয়নে মাল্টিপল বিপিসি করলেন এবং সেগুলোর মধ্যে ট্রানজিট গেটওয়ে দিয়ে কানেক্ট করে দিলেন। এটা একটা আপনার ফিচার। শেয়ার ক্রস কানেকশন ইউজিং রিসোর্স অ্যাক্সেস ম্যানেজার, RAM দিয়ে আপনি ক্রস কানেকশন কমিউনিকেশন করতে পারেন। ইউ ক্যান পেয়ার ট্রানজিট গেটওয়ে ক্রস রিজিয়ন। ক্রস রিজিয়নে এটা একই কথা আবার আসছে। রাউট টেবিল লিমিট হুইচ বিপিসি ক্যান টক উইথ আদার বিপিসি ইন অ্যামাজন বিপিসি। অর্থাৎ ট্রানজিট গেটওয়েতে সবাই কানেক্ট হলো, কিন্তু ওইখানেও আপনি চাইলে ফিল্টারিং বসাতে পারেন। লাইক আমার A, B, C, D
5টা ভিপিসি আছে। এ বি এর সাথে কমিউনিকেশন করতে পারবে, সবার সাথে পারবে। কিন্তু লেটস সে বি অনলি সি এর সাথে পারবে। সেটাও পসিবল এই ট্রানজিট গেটওয়ে দিয়ে। ওয়ার্ক উইথ ডিরেক্ট কানেক্ট গেটওয়ে এন্ড ভিপিএন কানেকশন। যারা অন প্রিমিস এর সাথে কানেক্ট করে তারা AWS এর ভিপিএন কানেকশন দিয়ে কানেক্ট করে। যারা AWS এর ডিরেক্ট কানেক্টিভিটি, হাই ট্রাফিক, হাই ভলিউম ট্রাফিক হ্যান্ডেল করার জন্য AWS ডিরেক্ট কানেক্ট ইউজ করে। তো এটা হলো ট্রানজিট গেটওয়ের ইউজ কেস এবং ফিচার যেটাই বলি না কেন। এটা ব্যাপারটা দেখতে এরকম যে এখানে মাল্টিপল বিপিসি আছে। আপনি একটা ট্রানজিট গেটওয়ে নিলেন। ট্রানজিট গেটওয়েতে আপনার বিপিসি গুলো অ্যাটাচ করে দিলেন। দেন রাউট টেবলে সেটা আপডেট করে দিলেন। এন্ড পাশাপাশি এটা কমন ফিচার, এটা আমরা ইউজ করি। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি AWS ডিরেক্ট কানেক্ট গেটওয়ে ইউজ করতে পারেন। আপনার অন প্রিমিসেস VPN, আপনার অন প্রিমিসেস নেটওয়ার্ক আপনি এই ট্রানজিট গেটওয়েতে অ্যাটাচ করতে পারেন। ওকে? তো আমাদের এই ভিপিসি মডিউলের মধ্যে এটা আমাদের মোটামুটি সবচেয়ে বড় ল্যাব। লেটস স্টার্ট। আচ্ছা, আজকে তো সবাই আসে নাই। আমি সবাইকে রিকোয়েস্ট করব একটু কাইন্ডলি আপনারা আ আপনাদের ডিফল্ট রিজিয়ন হলো স্টকহোম, EU নর্থ 1। হ্যাঁ? আপনারা চেষ্টা করুন এখানে আপনাদের রিসোর্স গুলা ক্রিয়েট করতে। কারণ হলো দেখেন আপনারা যদি এতগুলা রিজিয়নে আপনারা রিসোর্স ক্রিয়েট করেন, আমাকে খুঁজে, খুঁজে বের করা ইটস টাফ। আপনাদের জন্য মান্থলি বাজেট করে দিছি আমরা $50। লেটস সে $50 শেষ হয়ে গেলে কিন্তু আপনাদের আবার এই বাজেটটা আমাদেরকে বাড়াইতে হবে। তো দ্যাটস ওয়াই আসলে আমরা রিসোর্স ইউটিলাইজেশন নিয়ে একটু কনসার্ন। বাট আপনাদের যদি প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা ইউজ করবেন। কিন্তু যতক্ষণ আপনার প্রয়োজন আপনার প্র্যাকটিসের জন্য ততক্ষণে বাকি সময় আপনি অফ রাখবেন। লাইক ইলাস্টিক আইপি, লোড, নেট গেটওয়ে এগুলো কিন্তু আসলে আলাদা বিলিং করে। হ্যাঁ? তো আপনারা চেষ্টা করবেন এইখানে অথবা US ইস্ট 1 অথবা EU নর্থ 1 এই ২ টা রিজিয়নের মধ্যে আপনার রিসোর্স গুলা রাখার জন্য। তো এটা না হলে আমরা যেটা করব, আমরা আমাদের কাছে এই কিছু অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশন এটা ওপেন সোর্স, আ নিয়োগ বলা হয় AWS এর। ওটা দিয়ে আসলে আমরা সমস্ত রিসোর্স এই অ্যাকাউন্টের মধ্যে আমাকে খুঁজতে হবে না। যত রিসোর্স আছে সব জায়গায় আমরা ডিলিট করে দিব। সো বেটার দ্যান হ্যাঁ, দ্যাট আপনি EU নর্থ কোশ্চেন ছিল ভাই। US ইস্ট 1 এই ২ টা ইউজ করেন। আর নিয়োগটা আমরা ২ দিন পর, পর চালাবো। তাহলে আনওয়ান্টেড যে রিসোর্স গুলো আছে সেগুলো চলে যাবে। আমাদের বিলিং সাইকেলটা কমে যাবে। ওকে? ভাই নীরব একটা ভাই একটু কোশ্চেন বলবেন? ছিল। হ্যাঁ, বলেন। জি ভাই। ভাই আমাদের রিজন ওয়াইজ কি আইএম পলিসি করা মানে আলাদা আলাদা ডিফারেন্ট রিজন? হ্যাঁ, হ্যাঁ। আইএম না আইএম পলিসি পলিসি। গুলা রিজন ওয়াইজ ভেরি করে। এরকম কোনো ইস্যু পাইছেন? ভাই ওই না এখন যেটা বলতেছিলেন যে আমাদের ডিফল্ট রিজন মানে এটা তো আগে জানতাম না। ডিফল্ট রিজন আছে আমাদের এর জন্য। হুম। হ্যাঁ এই জিনিসটা আছে। অসুবিধা না। আপনারা এই যে আমি ১ম এ এটা ইয়ে করে দিছিলাম। আ স্ট্রিক্ট করে দিছিলাম EU নর্থ 1। তখন দেখলাম আপনারা অনেকেই EC2 ইনস্ট্যান্স বা অন্য জিনিস ক্রিয়েট করতে পারেন না। তখন আমি এটা উঠাইয়া দিছি। ওকে। তো এইজন্য US ইস্ট 1 অথবা একদম লাস্ট ওয়ান EU নর্থ 1 এই ২ টার একটা ইউজ করবেন। তাহলে আমি অন্তত খুঁজে, খুঁজে বের করে ডিলিট করতে পারবো। যদি আপনারা ভুলে যান সেটার জন্য। এমনি তো আপনারা ডিলিট করে দেন। দ্যাটস গুড। আ আমাদের বিলিং সাইকেল ঠিক আছে মনে হচ্ছে। বাট অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। বিলিং এর জন্য যে প্র্যাকটিস করবেন না তা না। অবশ্যই প্র্যাকটিস করবেন। তো লেটস সে আমরা ১ম এ বিপিসি তে যাই। আমরা এখানে আমাদের লেটস সে আমরা ৩ টা বিপিসি ক্রিয়েট করব। এখানে ৪ টা বিপিসি তো একটু বড় হয়ে যায়। আমি ৩ টা করব। ১ টা, ২ টা, ৩ টা বিপিসি ক্রিয়েট করব। ওকে? তো বিপিসি ক্রিয়েট করব এখানে। রুস্তম ভাই একটা বিপিসি ক্রিয়েট করে রাখছে। আমি এটা ডিলিট করে দেই। ডিলিট করা যাচ্ছে না। এখানে নেট গেটওয়ে অ্যাটাচ করা আছে। দ্যাটস হোয়াই এটা ডিলিট করা যাচ্ছে না। তো আমরা নেট গেটওয়েটা আগে ডিলিট করি। ডিলিট নেট গেটওয়ে। ওকে? তো নেট গেটওয়ে ডিলিট হওয়ার পরে আই থিংক ইন্টারনেট গেটওয়ে ডিফল্ট আছে। না ইন্টারনেট গেটওয়ে উনি ইউজ করছে। তো এটাকে অবশ্যই ডিটাচ করে দিতে হবে। যে ডিটাচ ফ্রম বিপিসি। দেন আসলে আমি এখানে ওমা! সাবনেটও ক্রিয়েট করছে অনেকগুলো। আচ্ছা। আমি বিপিসি ডিলিট করে দেই। কোনটা বলতেছে এবার?
নেট গেটে এখনো আছে, ডিলিটিং, দ্যাটস ওয়াই। ইন্টারনেট গেটে ডিলিট করে দিই। এটা সিঙ্ক্রন বিপিসি সাবনেট, ডিলিট হবে না, বিপিসি ডিলিট করা লাগবে। ডিলিট, ওকে হয়ে গেছে। এবার এটা ট্রাই করি। হ্যাঁ, এবার হবে। এন্ড আপনারা যেটা খেয়াল করেন অনেক সময় ইলাস্টিক আইপি, এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন। এই যে কে যেন এই আইপি খুলে রাখছে একটা, দেখছেন? তো বিল আসতেছে। এটা রিলিজ ইলাস্টিক আইপি। আমরা শুরু করি। এন্ড এটা বিপিসি, এখানে আমরা যে কোনো একটা নাম দিব। রাইট, আমরা একটু বোঝার জন্য নাম দিলাম স্টিজিং বিপিসি এ। এটার ব্লক দিলাম, এটা লাইক 11.0.0.0 স্ল্যাশ দিলাম 16 এন্ড টেনেন্সি ডিফল্ট ট্যাগ, ওকে ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। ক্রিয়েট বিপিসি, আমরা আরেকটা বিপিসি ক্রিয়েট করলাম এন্ড সেটার নাম দেই, এটার নাম দিলাম স্টেজিং বিপিসি এ, আরেকটা দেই স্টেজিং বিপিসি বি এন্ড সিআইডিআর এটা দিলাম 12 স্ল্যাশ হলো 16 টেনেন্সি ডিফল্ট এন্ড লাস্ট ওয়ান স্টেজিং বিপিসি সি। ক্রিয়েট বিপিসি স্টেজিং বিপিসি সি, এটা হলো 13 স্ল্যাশ কত 16, ওকে। সো আমরা তিনটা বিপিসি ক্রিয়েট করলাম। বিপিসি এ হলো 11, বি হলো 12 এন্ড সি হলো 13, সবগুলো প্রিফিক্সে দিলাম 16। ওকে, এবার আমরা ইন্টারনেট গেটওয়ে ক্রিয়েট করব প্রত্যেকটার জন্য। আপনি চাইলে সাবনেটও ক্রিয়েট করতে পারেন, বাট আমি প্রথমে সাবনেট ক্রিয়েট না করে ইন্টারনেট গেটওয়ে ক্রিয়েট করলাম। এটা আপনার মানে কল, নো ইস্যুস, যে কোনো একটা আগে করতে পারেন। রুস্তম ভাইটা ডিলিট করে দিলাম। তো এবার ক্রিয়েট ইন্টারনেট গেটে এটা দিলাম ইন্টারনেট গেটে ফর বিপিসি এ, ইন্টারনেট আইজিডব্লিউ মানে ইন্টারনেট গেটে স্টেজিং বিপিসি এ, এটা আমার বিপিসির নাম। ওকে, দেন আমরা কি করব, এখানে এটা অ্যাটাচ করে দিব। ওকে, অ্যাটাচ করে না দিলে কি হবে, যদি আপনার বিপিসির সাথে কোনো ইন্টারনেট গেটে অ্যাটাচ করা না থাকে, তাহলে আপনি যখন ইসি2 ইনস্ট্যান্স লঞ্চ করবেন সেখানে আপনি এসএসএস করতে পারবেন না। ওখানে ব্ল্যাক হোল সামথিং এই ধরনের কিছু দেখাবে, আপনি কারেন্ট নিতে পারবেন না। এই ধরনের ইস্যু কারা কারা যেন পড়ছিলেন, তো যারা যারা পড়ছিলেন তাদের ইস্যুটা হলো ইন্টারনেট গেটে যদি আপনার বিপিসির সাথে কানেক্ট না থাকে তখনই এটা দেখায়। এই যে ডিটাচ, এটা আমরা জাস্ট এখানে অ্যাটাচ করে দিব, তাহলে আপনার সমস্যার সমাধান। অ্যাটাচ টু বিপিসি, কোন বিপিসির সাথে অ্যাটাচ করব আমরা, এটা এই গেটওয়েটা বিপিসি এর জন্য, আমি বিপিসি এর সাথে অ্যাটাচ করে দিলাম। ওকে, সো এবার আমরা ইন্টারনেট গেটে ক্রিয়েট করব বিপিসি বি এর জন্য। এটার নামটা ম্যাচ করে আমি আইজিডব্লিউ স্টেজিং বিপিসি বি দিলাম, যাতে আমি বুঝতে পারি। এন্ড অ্যাকশন অ্যাটাচ বিপিসি, আমি এখানে বিপিসি বি দিলাম। তো ইন্টারনেট গেটের সাথে যখন আপনার বিপিসি অ্যাটাচ হয়ে যায়, এটা আসলে আর দেখায় না। দেন আবার আরেকটা বিপিসি ইন্টারনেট গেটওয়ে ক্রিয়েট করি, ক্রিয়েট ইন্টারনেট গেটওয়ে, ক্রিয়েট ইন্টারনেট গেটওয়ে সরি সি, এন্ড এগেইন আমরা অ্যাটাচ করে দিব। আমাদের একটা বিপিসি খালি আছে, সেটা হলো বিপিসি সি। ওকে, সো আমরা বিপিসি ক্রিয়েট করলাম, ইন্টারনেট গেটওয়ে ক্রিয়েট করলাম এবং ইন্টারনেট গেটওয়ের সাথে আমাদের বিপিসি কানেক্ট করে দিলাম। পারফেক্ট। এবার আমরা সাবনেট ক্রিয়েট করব। ওকে, তো আপাতত আমরা সবগুলো পাবলিক সাবনেট ইউজ করি, নো ইস্যুস। এন্ড আমরা লাইক স্টেজিং বিপিসি এ, বি এবং সি সবগুলোতে আমরা সাবনেট ক্রিয়েট করব। তো আমরা সাবনেটে আসি এন্ড এখানে আমরা একটা ক্রিয়েট সাবনেট দেই এন্ড অবশ্যই সাবনেট বিপিসির আন্ডারে থাকতে হয়। তো আমরা এখানে স্টেজিং বিপিসি এর আন্ডারে ক্রিয়েট করব। দেন আমরা নাম দিলাম স্টেজিং বিপিসি সাবনেট 1A। কেন আমি এখানে অ্যাভেলেবিলিটি জোন
1A তে রাখতেছি, এই জন্য আমি নামটা ম্যাচ করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তো আপনি যখন বিপিসি সিলেক্ট করলেন তার সাথে সাথে কিন্তু বিপিসি যে সিআইডিআর ব্লকটা আছে সেটাও চলে আসছে। এবার আপনি এর আন্ডারে আপনার নেটওয়ার্ক কত দিতে চান, লাইক 11.0.1.0 and স্ল্যাশ দিলাম 24। ওকে, এন্ড নেমিং ট্যাগ চলে আসছে নতুন করে, আর লাগবে না। এন্ড এটার আন্ডারে, এই বিপিসির আন্ডারে একটাই আমরা নেটওয়ার্ক রাখি। যদি আপনার মাল্টিপল প্রয়োজন হয় তখন আপনি এখানে আলাদা সাবনেট অ্যাড করে নেবেন। রাইট নাও আমরা একটাই টার্গেট নিচ্ছি, দ্যাটস ওয়াই আমি আর অ্যাড করছি না। তো নেক্সট আমরা আরেকটা সাবনেট ক্রিয়েট করব, ক্রিয়েট সাবনেট, এন্ড অবশ্যই আমরা বিপিসি সিলেক্ট করব। এটা হলো বিপিসি বি, এন্ড হলো আমরা নাম দিলাম এটা বিপিসি বি সাবনেট 1 এ। কেন সাবনেট 1 এ দিলাম? এটার জন্য। এন্ড বিপিসি সিআইডিআর চলে আসছে, আমরা এখন 12.0.1.0/24 দিলাম, এন্ড এভরিথিং পারফেক্ট। আমরা এখন সাবনেট ক্রিয়েট করব স্টেজিং বিপিসি সি এর জন্য। তো এ হলো, বি হলো, দেন সি। ক্রিয়েট সাবনেট আমরা সি এর জন্য ক্রিয়েট করলাম, নাম দিলাম স্টেজিং বিপিসি সি সাবনেট 1 এ, এখানে দিলাম, এন্ড 13.0.1.0/24 ক্রিয়েট সাবনেট। ওকে, সো পারফেক্ট। আমাদের তিনটা সাবনেট ক্রিয়েট হয়ে গেল, প্রতিটা বিপিসির আন্ডারে, তিনটা বিপিসির আন্ডারে তিনটা সাবনেট ক্রিয়েট হলো। এবার আমরা রাউট টেবিল ক্রিয়েট করব। তো রাউট টেবিলে আমি রাউট টেবিলের সংক্ষিপ্ত নামটা দিলাম আরটি। তো এখানে রুস্তম ভাইয়েরগুলো আমি ডিলিট করে দেই, ডিলিট হচ্ছে না। associate with cannot delete, the route table have associate following route table। so route table কিছু একটা associate আছে, that's why দেখি কি আছে এখানে। এই যে দেখেন, মনে হচ্ছে ইন্টারনেট গেটওয়ে অ্যাটাচ আছে, এই জন্য আসলে সে ডিলিট করতে দিচ্ছে না। তো এগুলা ডিলিট চেঞ্জ করে দেই। এর মধ্যে তো আমি আবার ডিলিটও করে দিচ্ছি, তাই না? রিসোর্স ঝামেলা আছে এটা, এটারে ফোর্সলি ডিলিট করাইতে হবে, হবে না। ওকে, এটার মধ্যে থাকুক, আমি পরে স্কেল নিয়ে দিয়ে ডিলিট করে দিব। এর আমি ক্রিয়েট রাউট টেবিল দেই, এখানে একটা নাম দিলাম, রাইট রাউট টেবিল স্টেজিং বিপিসি এ। এখানে আমরা বিপিসি এ সিলেক্ট করলাম, ক্রিয়েট রাউট টেবিল। তো রাউট টেবিলের সাথে এবার কি করতে হবে মনে আছে? আপনার ইন্টারনেট গেটে অ্যাটাচ করে দিতে হবে, রাইট? সো এখানে সাবনেট অ্যাসোসিয়েট করতে হবে। প্রথমে আমরা রাউট টেবিল, এখানে আমরা অ্যাড দেই এনি ট্রাফিক আমাদের কোথায় দিয়ে যাবে? ইন্টারনেট গেটে। কোন ইন্টারনেট গেটে? আমাদের বিপিসি এর ইন্টারনেট গেটে। সেভ চেঞ্জেস, কার জানা এরকম একটা ইস্যু ছিল, রাউট টেবিল ইস্যু ছিল। তারপর সাবনেট, এখানে সাবনেট দেখাচ্ছে একটাই, এটাই আমরা অ্যাসোসিয়েট করে দেব। তো এডিট, এখানে আমাদের একটাই সাবনেট, যদি আপনার মাল্টিপল সাবনেট হইতো অথবা প্রাইভেট পাবলিক হইতো তাহলে এখানে আপনি শুধু পাবলিকটা নিতেন। সো লুকস গ্রেট, আমাদের রাউট টেবিল স্টেজিং বিপিসি এ ক্রিয়েট হয়ে গেল। এটার সাথে আমরা ইন্টারনেট গেটও অ্যাটাচ করে দিলাম, এটার সাথে আমরা সাবনেটও অ্যাটাচ করে দিলাম। ওকে, তো এবার আমরা আরেকটা রাউট টেবিল ক্রিয়েট করব আমাদের বিপিসি বি এর জন্য। ওকে, সো আমি নাম দিলাম রাউট টেবিল স্টেজিং বিপিসি বি, এন্ড বিপিসি এখানে বি সিলেক্ট করতে হবে। ওকে, এবার আমরা এখানে রাউট টেবিল অ্যাড রাউট, যে কোনো নেটওয়ার্ক ইন্টারনেট গেটওয়ে দিয়ে যাবে, এটা হলো আমাদের ইন্টারনেট গেটওয়ে। সাবনেট অ্যাসোসিয়েট করব, এডিট সাবনেট, আমাদের বিপিসি বি এর সাবনেট অ্যাসোসিয়েট করে দিলাম। অলরাইট, আমাদের বাকি আছে শুধু রাউট টেবিল সি। তো দুইটা রাউট টেবিল হয়ে গেল। এবার একটা রাউট টেবিল ক্রিয়েট করি, সেটা হলো রাউট টেবিল স্টেজিং বিপিসি সি, সাবনেট হলো সি। ওকে, এন্ড আমরা রাউট টেবিল ইন্টারনেট গেটওয়ের সাথে অ্যাটাচ করে দিব, যে কোনো ট্রাফিক ইন্টারনেট গেটওয়ে দিয়ে যাবে। কোন ইন্টারনেট গেটে? এই ইন্টারনেট গেটে। চেঞ্জেস এন্ড সাবনেট অ্যাসোসিয়েট করে দিব, আমাদের একটাই সাবনেট, ডান। তো মোটামুটি আমাদের ভিপিসি স্ট্রাকচার হয়ে গেল। আমরা যদি একটু দেখতে চাই কেমন হলো স্ট্রাকচারটা, এবার এখানে ক্লিক করি, এন্ড আমাদের এই যে দেখেন সুন্দর সাবনেট, রাউট টেবিল, ইন্টারনেট গেটওয়ে।
তো আই থিঙ্ক প্রত্যেকটাই আমাদের এরকম দেখাবে এখন। এই যে বিপিসি অনেকগুলো আছে, এখানে কোনটা এটা এ গেল, এই যে বি যদি দেখি আমরা, এটা কোনটা এ। বি দেখি, রিসোর্স ম্যাপ ঠিক আছে। লেটস সে আমরা সি দেখি, রিসোর্স ম্যাপ পারফেক্ট সবকিছু। সো এইখানে এটা কিন্তু এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার নেটওয়ার্ক রাউটিং ঠিক আছে কিনা, ট্রাফিক ঠিকমতো ইন আউট আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে যাবে কিনা, এটার জন্য আসলে এটা আপনি দেখে নিতে পারেন। তো এটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার এই যে আপনার যেই ক্লাউড, আপনার যে ভিপিসি সেখানে রাউটিং, ইন্টারনেট ট্রাফিক ইন আউট ঠিক আছে কিনা। আমার একটা কল আসতেছে, কল নিয়ে নিই। বুঝছেন? আমি ক্লাসে আমি হ্যাঁ, ক্লাসে আমি পরে ফোন দেব। অলরাইট? সো আমাদের স্টেপ 4 ডান। এবার আমরা যেটা করব, আমরা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করব। তো আমরা EC2 ইনস্ট্যান্স এ যাই। এখানে লঞ্চ EC2 ইনস্ট্যান্স। আমরা আ আমরা একটু আ নামগুলো আমাদের আ ইয়ের সাথে মিলিয়ে দিব আমাদের বিপিসির সাথে মিলিয়ে দিব। তাহলে আমাদের সুবিধা হবে। স্টেজিং বিপিসি এ, EC2 ওকে, এটা আমরা ফলো করব। স্টেজিং বিপিসি বি, EC2 এভাবে। তাহলে আমরা সুবিধা হবে। অ্যান্ড আমি এখানে যেকোনো একটা নিতে পারেন, বাট আমি নিলাম উবুন্টু। লেটস সে উবুন্টু নিলাম। অ্যান্ড উবুন্টু নেওয়ার পরে আমরা এখানে 24 ফান সিলেক্ট করলাম। T2 T3 মাইক্রো ওকে, কি পেয়ার আমারটা কই? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই এইখানে নেট টেবিলটা কিভাবে কাজ হয় ক্লাউডের ভিতরে? কারণ হচ্ছে আমি যদি আমার একটা লোকাল সাবনেট ইন্টারনেটে পাঠাইতে চাই, জাস্ট ইন্টারনেটে গেটওয়েটা বলে দিলে হচ্ছে, নাকি হচ্ছে গেটওয়ে বলে দিলে তো হচ্ছে মানে ওইটাই কি নেট টেবিল হিসেবে কাজ করে, না অন্য কোনো ভাবে কাজ করে? পাবলিক সাবনেটে না প্রাইভেট সাবনেটে? বোথ পাবলিক বা প্রাইভেট দুইটা একটু বলেন কিভাবে কাজ করে নেট টেবিলটা এখানে। ওকে, নেট টেবিলটা এখানে ইন্টারনেট গেটওয়ে যেটা, এটা ডিজাইন করা হয়েছে আপনার ট্রাফিক ইন এবং আউট করার জন্য আপনার এন্টায়ার বিপিসিতে। ইভেন আপনার যে নেট গেটে, সেটাও আপনার কিন্তু ইন্টারনেট গেটওয়ে দিয়ে ট্রাফিক পাস করে। মানে এখানে তো আলাদা কোনো নেট অপশন নেই, তো ইন্টারনেট গেটওয়েটা আমার হচ্ছে নেট টেবিল হিসেবে কাজ করতেছে না, পাশাপাশি, তাই তো? নেট টেবিল গেটওয়ে আছে তো, পাশাপাশি। আলাদা আছে তো। আপনার যদি প্রাইভেটলি আপনি প্রাইভেট সাবনেটে যদি আপনি ইন্টারনেট দিতে চান, তখন তো আপনার নেট গেটওয়ে দিতে হবে। নেট গেটওয়ে আছে বিপিসিতে। বাট লজিক্যালি নেট গেটেও আপনাকে কিন্তু ইন্টারনেট গেটওয়ে দিয়েই ট্রাফিক আপনাকে আউট করাচ্ছে। বুঝতে পারছেন? নেট গেটওয়েটা তো আমার শুধু প্রাইভেটের জন্য দরকার ভাই, পাবলিক তো আমার আর হ্যাঁ, নেট গেটওয়ে দরকার পড়তেছে যদি না। আপনি চান যে আপনার ট্রাফিক মানে আপনার ইনস্ট্যান্স বাইরে থেকে রিচ করার দরকার নাই, বা সেটা কেউ যদি ডিরেক্ট না পায়, সে কিন্তু তার ইন্টারনেট দরকার, তখন আসলে এটা প্রাইভেটে রাখবেন এবং তার ইন্টারনেট ফেসিলিটি দেওয়ার জন্য তাকে নেট গেটওয়ে ইউজ করা লাগবে। ইন্টারনেট গেটওয়ে ওখানে তো নেট গেটওয়ে দেখলাম না ভাই, এটা কোথায় থাকে একটু বলবেন? বিপিসির এখানে, বিপিসিতে আছে, সে দেখাবো একটু। আচ্ছা আচ্ছা আমার কিপ্যার কি ডিলিট করে দিছে নাকি কেউ? এই যে নেট গেটে, কাকুন ভাই খেয়াল করছেন? জি ভাই। এই যে নেট গেটে, এই যে সরি। ও ও, দেখা যাচ্ছে আচ্ছা লঞ্চ আচ্ছা আচ্ছা। নেট গেটে। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে। এটা আমার 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 দাঁড়ান। অ্যাকচুয়ালি ভাই আমার যে কনফিউশনটা ছিল সেটা হচ্ছে আমি যদি আমার সাপোজ সিসকো বা জুনিপার যেটা হয় আর কি, ইন্টারফেসে কোনো পাবলিক কি বসানো থাকলে হুম, নেট গেটেতে হচ্ছে আমরা মাস্কুলেট করি বা সোর্স নেট করি, হ্যাঁ, এক্সপ্রেসিভ ভাবে বলে দিতে পারি
তো এইখানে যদি স্পেসিফিক বলে দিতে চাই, কারণ ইন্টারনেট গেটওয়েতে তো আমার হচ্ছে সব ইনবাউন্ড বা আউটগোয়িং ট্রাফিকের জন্যই বলতেছেন। তো স্পেসিফিক যদি আমি সোর্স নেট করতে চাই, সেক্ষেত্রে আমার কি পলিসি হবে আর কি, ওইটা একটু দেখাই দিয়ে নেক্সট সময়। আচ্ছা, আপনি কি কইছেন আমার মাথার ভিতরে গেছে, আমি আপনার থেকে কোশ্চেনটা আবার নিব একটু, হ্যাঁ কাজটা করে নিই। আমি আপনার কাছে আসতেছি। ওকে, সো এবার বলেন রাঘুন ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম, হুম, আমি যদি স্পেসিফিক কোন সোর্সকে, হ্যাঁ, হুম, সোর্স ধরে আমি আমার কিছু সাবনেটকে, প্রাইভেট সাবনেটকে ইন্টারনেটে পাঠাইতে চাচ্ছি। হুম, এখন হুম। আমি যদি নেট গেটে বলে দিচ্ছি, ওখানে তো আমার সমস্ত সাবনেটকে আমি No, সমস্ত সাবনেট বাই ডিফল্ট হয়ে যাচ্ছে। না, আচ্ছা আপনি নেট গেটের সাথে যে সাবনেটকে অ্যাটাচ করেন সেই যাবে, আর কেউ যাবে না। নেট গেটের আচ্ছা সাথে সাবনেট অ্যাটাচ করতে হয়, বুঝতে আচ্ছা। পারছেন রাঘুন ভাই? তার মানে এখানে হচ্ছে ইন্টারনেট গেটওয়েটাই হচ্ছে আমার ইনবাউন্ড এবং আউটগোয়িং যে ট্রাফিকটা, দুইটাই হচ্ছে ইন্টারনেট গেটওয়ের জন্য। আর এসপি যদি বলে দিতে চাই, সেক্ষেত্রে আমার নেট গেটওয়ে ইউজ করতে হচ্ছে। এটাই তো কনসেপ্ট নাকি? না, আপনি দুইটাতেই স্পেসিফিক ভাবে বলে দিতে পারবেন। আপনি ইন্টারনেট গেটওয়ে ক্রিয়েট ও করলেন কিন্তু বিপিসি অ্যাটাচ করলেন, মানে সাবনেট অ্যাটাচ করলেন না, তাও কিন্তু যাবে না, ওকে, বুঝতে পারছেন? আচ্ছা। ওই যে ব্ল্যাক হোলে পড়ে যাবেন, এই যে অনেকেই পড়ছে ইস্যুটা। আপনার আপনার সাবনেটের সাথে অবশ্যই আপনার ইন্টারনেট গেটওয়ে অ্যাটাচ থাকতে হবে, না তো সে রাউট বাইরে যাইতে পারবে না। বাইরে যাইতে হলে আপনি ইন্টারনেট গেটওয়ে কিনছেন, ঠিক আছে, কারণ আপনি পাবলিক অ্যাপে নিচ্ছেন, এখন ওটা তো আপনার অ্যাটাচ করে দিতে হবে। হ্যাঁ ভাই, অ্যাটাচ করেছিলাম, হ্যাঁ অ্যাটাচ করে আমি ইন্টারনেট গেটওয়েটা দেখাইছিলাম গতকালকে। আমি 10 সিরিজের হুম, হুম, একটা হচ্ছে সাবনেট ক্রিয়েট করছি, ওটা ইন্টারনেট পাচ্ছিল না আর কি। তো আমি ইন্টারনেট গেটওয়ে যখন অ্যাটাচ করে দিলাম রাউটিং টেবিল থেকে, তখন হুম। আবার হচ্ছে ওইটা হচ্ছে কাজ করলো। তো ওইটার জন্য একটু কনফিউশন ছিলাম। এখন ক্লিয়ার আছে, সমস্যা নেই। ওটা আর একটু দেখতে হবে না, ঠিক আছে, ওকে হ্যাঁ, ভাই। দেখে যদি ইস্যু পান রেখে দিবেন, আমাকে সাথে সাথে নক দিবেন, হ্যাঁ। মানে আচ্ছা প্রবলেম ঠিক আছে। সিনারি যখন থাকবে তখন দেখলে আর কি আসলে সঠিক আরো বলা যায় এক্স্যাক্টলি। আচ্ছা, ওকে আর স্যার। একটা জিনিস ভাই, এই যে এডাব্লিউএস এর যে সিএলআই টা, হ্যাঁ, তো হ্যাঁ। ওইটা যদি আমি সিএল এর সাথে কানেক্ট করাতে যাই উইথ অ্যাক্সেস কি, তো হুম, হুম, অ্যাক্সেস কি নিচ্ছে, বাট আমাকে কোনো ইরোর দিচ্ছে না। এবং আমাকে অ্যাক্সেস কি নেওয়ার পরে তো হুম। আমাকে হচ্ছে আমি কনফিগারেশন বা এই যে মানে গুই মোডে যেটা দেখতে পাচ্ছি, ওটা সিএলআই তে দেখতে পাবো, বাট তখন ওইটা দেখাচ্ছে না। এবং আমাকে যে অ্যাক্সেস কিটা সাকসেসফুলি হয়েছে ওইটাও মেসেজ দিয়েছে, বাট আমাকে হচ্ছে সিএলআই মোডে কাজ করতেছে না। ওইটা যদি দেখাই দিতেন আর কি। তবে আর কেউ ট্রাই করছেন সেলাই? ভাই S3 বাকেটে আপনি ভাই ওই যে CLI আপনার ইউজার করে পারমিশন দিয়ে দিছিলেন ভাই, এখন আমাদের এটা কি পারমিশন আছে কিনা? হ্যাঁ, আছে তো। আপনার আপনার না ট্রাই ওই করেন। ওই ভাইয়া ওই যে রিজিয়নে আমরা ট্রাই করতেছিলাম, হ্যাঁ, তো ওই রিজিয়নে ওটা আনঅ্যাভেলেবল দেখাচ্ছিল আর কি। আমি মাল্টিপল কয়েকটা রিজিয়নে ট্রাই করলাম, ওটাতেও হচ্ছে সেম হচ্ছে আনঅ্যাভেলেবল দেখাচ্ছে আর কি, S3 বাকেটটা। বাকেট যদি না থাকে তাহলে তো দেখাবে না। হ্যাঁ, বাকেট ওইটার সাথে তো সিএল এর ইস্যু নেই। সিএল এর সাথে তো আপনার রিজিয়নের কোনো ইস্যু নেই নাকি, আছে কি? না, আপনি ধরেন একটা রিজিয়নে আপনি আপনি লেটস সে আপনি ইউ নট ওয়ানে আছেন, আপনি লিখছেন হুম। S3 LS, ওইখানে S3 নাই, বাকেট নাই, আপনাকে কি দেখাবে? কিছুই দেখাবে না। আপনার কি কোনো এরর আচ্ছা, আসছিল? আমি যখন এডাব্লিউএস কনফিগারেশন দিচ্ছি, হুম। তখন তো হচ্ছে আমাকে কনফিগারেশন মোডে নিবে, বাট এটা নিচ্ছে না, আমাকে সিএলআই এর যে ফর্মটা ওইটাতেই রাখতেছে আর কি। এটা আপনি ক্লাস শেষে আমরা দেখতে পারি, কারণ এটা আমি সলভ করতে পারিনি আর কি। আচ্ছা, ঠিক আছে, ওকে আমাকে দেখেন। ওকে ভাই। ওকে, আমরা কোথায় ছিলাম? আমরা EC2 লঞ্চ করব। সো আমরা একটা কি পেয়ার দিলাম। কি পেয়ার নামটা আমার পছন্দ হয় নাই, আচ্ছা যাই হোক দিয়ে ফেললাম। তো এবার এডিটে যাব, এখানে আমরা বিপিসি 1C তে ক্লিক করব এন্ড পাবলিক এপি আমরা এনাবেল করে দিব। সিকিউরিটি গ্রুপ আমরা এটা নিয়ে পরে আসব, বাট এখানে আমরা এসএসএস দিচ্ছি, আমরা আরো একটা অ্যাড করে নেই, অ্যাড সিকিউরিটি রুল। এখানে আমরা HTTP টা অ্যাড করে নেই, আমরা একটা টেস্ট করব HTTP দিয়ে, এন্ড সোর্স এনিহোয়ার করে দিলাম। এন্ড এখানে আর একটু অ্যাডভান্স কনফিগারেশনে যাই।
এখানে আমি এটা আমাদের EC2 তে আছে ইউজার ডেটা। সো ইউজার ডেটা হলো আপনি তো লাইক যেটা করতেছেন আপনার সার্ভার আপনি ওএস দিচ্ছেন। তো বুটের সময় যদি কোনো কিছু কনফিগার করা লাগে আপনি সেটা বলে দিতে পারেন। হ্যাঁ? আমি এক্সপ্লেন করতেছি। তো আমি এখন আমার এই EC2 তে আমি কি করলাম? আমি আমার EC2 র নাম দিলাম, বিপিসি সিলেক্ট করলাম, সাবনেট সিলেক্ট করলাম, অটোমেটিক্যালি পাবলিক আইপি এনেবল করে নিলাম যাতে আমি পাই। সিকিউরিটি গ্রুপ আমরা এটা ডিফল্টে রাখলাম নাম, এন্ড এসএসএস বাই ডিফল্ট থাকে। আমি এটা ছাড়া আমি জাস্ট HTTP টা এনেবল করে নিলাম। এন্ড আমি এখানে ইউজার ডেটা অপশনে আমি জাস্ট যাতে আমার এটা বুটের সময় nginx টা ইনস্টল হয়ে যায়, আমি আবার ম্যানুয়ালি ইনস্টল দিতে চাই না, যার কারণে আমি এখানে একটা কমান্ড দিয়ে দিব। ওকে, সো আমি এটা এখানে দিয়ে দিলাম। এখানে জাস্ট নরমাল ইনস্টল nginx, স্টার্ট nginx, enable nginx, allow nginx and welcome to nginx EC2 BPC আমাদের BPC A থেকে আমরা এটা বলবো লঞ্চ ইনস্ট্যান্স। তো আমাদের BPC A তে একটা ইনস্ট্যান্স লঞ্চ করতেছে। ওকে, আমি যদি দেখি এই যে একটা ইনস্ট্যান্স লঞ্চ করতেছে BPC A তে। তো আমরা আরেকটা ইনস্ট্যান্স লঞ্চ করি এন্ড সেটার নাম দিব আমরা BPC স্টেজিং BPC B EC2 B EC2 এন্ড আমরা উবুন্টু সিলেক্ট করলাম ওএসটা এন্ড ওকে, দেন কি পেয়ার নাসির ইউ নর্থ ওয়ান নেটওয়ার্কিং আমরা এটা সিলেক্ট করব হলো BPC B এন্ড BPC B এর সাবনেট একটা এটাই দিলাম। পাবলিক আইপি আমাদের লাগবে, এনেবল করে দিলাম এন্ড এসএসএস এর পাশাপাশি আমরা HTTP যে পোর্টটা আছে সেটা অন করে নিলাম, HTTP এন্ড এনিহোয়ার। ওকে, এন্ড আর অ্যাডভান্সে গিয়ে আমরা জাস্ট এখানে যাতে সে আমাদের nginx সার্ভারটা ইনস্টল করে নেয় বুটের সময় এটা দিয়ে দিলাম EC2 BPC B, যাতে আমরা ব্রাউজ করলে বুঝতে পারি আসলে কোথায় থেকে আমরা রেসপন্সটা পাচ্ছি। যেন আমি বিপিসি নামের সাথে আমি মিলিয়ে আমি ওয়েলকাম পেজটা সাজাচ্ছি। এখানে দুইটা ইনস্ট্যান্স রান হচ্ছে, ইনিশিয়ালাইজ হচ্ছে। আমরা আরেকটা ইনস্ট্যান্স লঞ্চ করি, এটার নাম দিলাম EC2 BPC C EC2 and OS হলো উবুন্টু, দেন কি পেয়ার হলো নাসির ইউ নর্থ ওয়ান এন্ড এডিট নেটওয়ার্ক আমাদের BPC হলো C, সাবনেট তো একটাই এজন্য সিলেক্ট করা লাগছে না এন্ড পাবলিক আইপি অবশ্যই এনাবেল। এসএসএস পোর্টের সাথে আমরা আরেকটা পোর্ট অ্যাড করে নিলাম, সেটা হলো কোথায় HTTP সোর্স এনিহোয়ার এন্ড এখানে আর কিছু লাগছে না। আমরা একদম শেষে গিয়ে জাস্ট ইউজার ডেটাতে আমরা সে যাতে nginx টা ইনস্টল করে নেয় সেটা বলে দিলাম EC2 BPC এটা হলো C, যাতে আমরা বুঝতে পারি ব্রাউজ করলে যে কে কোথা থেকে লঞ্চ হচ্ছে বা রেসপন্স করছে। সো আমাদের স্টেপ 5 ডান। আমরা SSH এবং HTTP দুইটা প্রোটোকল এনাবেল করে দিলাম তিনটা BPC তে, যাতে আমরা বুঝতে পারি। ওকে, তো একটা লঞ্চ হলো আর দুইটা ইনিশিয়ালাইজ। ওকে, আমরা যদি একটু এগুলাতে আমরা SSH করে নেই, লাইক আমি এটাতে যদি যাই এন্ড কানেক্ট SSH ক্লায়েন্ট, আমি এইটা দিব। কোথায় থেকে দিব? ডাউনলোড ফোল্ডারে গিয়ে।
cd/download ওকে কি হলো ওকে sudo -400 nasir-eu not one ওকে ওকে সো আমরা বিপিসি এর যে EC2 টা আছে সেখানে আমরা আছি এন্ড আমরা যদি কার্ল করি লোকাল হোস্টে দেখতে পারবো আমরা ওয়েলকাম টু nginx AWS EC2 বিপিসি হলো এ পাশাপাশি আমরা তার পাবলিক আইপিতে ওর যে পাবলিক আইপি আছে সেখানেও যদি আমরা ব্রাউজ করি আমাদেরকে সেম জিনিসই দেখাবে যদি ব্রাউজ করি ইয়েস ওকে সো পারফেক্ট এবার আমরা EC2 এটা বিপিসি এ গেল এবার আমরা বি যেটা সেটাতে কানেক্ট করি তো এটা হলো আমাদের বি এর EC2 কানেক্ট SSH আমরা যদি এখানে যাই এবং আমরা এটাকে স্প্রাইট করে ফেলি তিনটে স্প্রাইট করব ইয়েস আমরা লোকাল হোস্টে যদি কার্ল করি তাহলে আমাদেরকে দেখাবে বি তো এ আসলো বি আসলো আমাদের আর রইলো সি ওকে আমাদের আরেকটা স্প্রাইট দরকার এটা সি এর জন্য আই হোপ সিও আমাদের লঞ্চ হয়ে গেল এটা হলো আমাদের বি এর আইপি আমরা যদি বি এর আইপি তে যাই এ এটা হলো বি ওকে আমাদের আর রইলো সি তো এটা হলো আমাদের সি কানেক্ট দেন এসএসএস যদি আমরা যাই ইয়েস ওকে এন্ড কার্ল লোকাল হোস্ট ইয়েস সি ঠিক আছে পারফেক্ট সবকিছু আমাদের কাজ করতেছে অ্যাজ এক্সপেক্টেড আমরা যেভাবে চাচ্ছি আমি জাস্ট এটা ব্রাউজার ওপেন করে রাখি ওকে এন্ড সি অলরাইট এবার আমরা যাব স্টেপ 6 যেটাকে আমরা ট্রানজিট গেটওয়ে আজকের যে মূল টার্গেট সেটা তো আমরা ট্রানজিট গেটওয়ে যাব সেটা তো মনে হয় বিপিসি তে ইয়েস এই যে ট্রানজিট গেটওয়ে বিপিসি তে তো আমরা ট্রানজিট গেটওয়ে যাব এখানে একটা ট্রানজিট গেটওয়ে ক্রিয়েট করব হোয়াটএভার যে কোনো নামে তো লাইক আমি নাম দিলাম ট্রানজিট স্টেজিং ট্রানজিট গেটওয়ে এভাবে নাম দেই নামটা স্টেজিং ট্রানজিট গেটওয়ে অর্থাৎ আমার স্টেজিং অ্যাপ্লিকেশন যেখানে রান হবে তার ট্রানজিট গেটওয়ে তো নাম যাতে থাকে এই জন্য আমি ডেসক্রিপশনে সেম জিনিস দিলাম এটা আপনি অ্যাজ ইট ইজ যা আছে তাই রাখবেন এখানে কোনো কিছু আপনি চেঞ্জ করবেন না এখানেও কোনো কিছু চেঞ্জ করবেন না ক্রিয়েট ট্রানজিট গেটওয়ে ওকে সো এখানে ফ্যান্ডিং আছে এটা একটু সময় লাগে আমাদের ট্রানজিট গেটে হয়ে যাবে তো আমরা যদি একটু ট্রানজিট গেটে আবার যাই আমরা একটু ওয়েট করি বা ট্রানজিট গেটওয়েটা তো আমরা ভাইয়া ওই একটা ভিপিসি থেকে আরেকটা ভিপিসি তে কমিউনিকেট করার জন্য ইউজ করতেছি এক্স্যাক্টলি তাহলে ভাই পেয়ারিংটা ওকে আমি এটা প্রথমে বলছিলাম আপনি পেয়ারিং কয়টা বিপিসির সাথে করেন দুইটা একটা আরেকটার সাথে দুইটা হ্যাঁ দুইটা আমাদের আজকের কেসে আমরা কয়টা বিপিসি নিছি তিনটা বিপিসি নিছি না তো তিনটা তিনটা জায়গাতে এখানে 10টা হইতে পারে তখন কি করবেন আপনি তাই না এই জন্য ট্রানজিট গেটওয়ে ভাই হ্যাঁ এই জন্য ট্রানজিট গেটওয়ে এখানে একটা ট্রানজিট গেটওয়ে আসবে সবাই এখানে কানেক্ট হবে যে যেদিকে মন চায় আপনি ওইভাবে রাউট করে দিবেন তার মতো করে সে কমিউনিকেশন করবে আর এটা ছিল কি পেয়ারিং এটা এটার সাথে যাবে এটা এটার সাথে যাবে শেষ তাই না
সো এটা এফিশিয়েন্ট। ক্লিয়ার? ওকে, ট্রানজিট গেটওয়ে আমাদের অ্যাভেলেবেল। এবার আমরা ট্রানজিট গেটওয়েটা আমরা বিপিসি তে আমরা অ্যাটাচ করব। তো এখানে ট্রানজিট গেটের নিচে আছে বিপিসি অ্যাটাচড। এই যে ট্রানজিট গেটে অ্যাটাচমেন্ট। ট্রানজিট গেটে অ্যাটাচমেন্টে যাব। এখানে খালি আমরা শুধু ট্রানজিট গেটওয়ে ক্রিয়েট করছি, অ্যাটাচ করি নাই কিন্তু। ওকে, তো আমরা এখানে ট্রানজিট গেটে এবার অ্যাটাচ করব। ক্রিয়েট ট্রানজিট গেটওয়ে অ্যাটাচমেন্ট। এখানে একটা নাম দিলাম ট্রানজিট অ্যাটাচমেন্ট, ট্রানজিট গেটওয়ে অ্যাটাচমেন্ট স্টেজিং বিপিসি এ এর জন্য, এন্ড ট্রানজিট গেটওয়ে আইডি যেটা আমাদের একটাই, সেটা টাইপ হলো বিপিসি। আপনি ওই যে যেটা বললাম পেয়ার কানেকশন, কানেক্ট বিপিএন, অনেক কিছু করতে পারেন, আমরা আসলে বিপিসির জন্য দিচ্ছি। এন্ড এখানে আপনার বিপিসিটা এটা কোনটার সাথে আপনি অ্যাটাচ করবেন, সেটা আমরা এ এর সাথে অ্যাটাচ করব। এবং এখানে যদি আপনার মাল্টিপল সাবনেট থাকতো সবগুলো সাবনেট দেখাইতো। তো এখানে আমাদের সাবনেট আছে একটা, এই জন্য একটাই দেখাচ্ছে। তো আবারও আমি এটা ব্যাক করতেছি। আমরা একটা ট্রানজিট গেটওয়ে ক্রিয়েট করলাম, সেই ট্রানজিট গেটওয়েতে আমাদের সমস্ত বিপিসি গুলো আমরা অ্যাটাচ করব। তো এটা আমরা প্রথমটা অ্যাটাচ করলাম, এই যে এখানে বিপিসি অনেকগুলো না, আমরা বিপিসি এ অ্যাটাচ করলাম, এভাবে বি সি সবগুলো অ্যাটাচ করে দিব। তো আপনি এখানে যদি মাল্টিপল নেটওয়ার্ক থাকতো আপনি চাইলে দুই একটা নেটওয়ার্ক বাইরেও রাখতে পারবেন ট্রানজিট গেটে, যেগুলো ট্রানজিট দরকার নাই, একান্তই এগুলা মানে ভেরি সিকিউর এন্ড প্রাইভেট, আমার বিপিসির বাইরে যাওয়ারই দরকার নাই। তো সেক্ষেত্রে আপনি এগুলা আনচেক রাখবেন, তাহলে আপনার বিপিসির বাইরে যেতে পারবে না। অর্থাৎ এখানে ডিজাইন করা হলো, আপনি যদি আপনার বিপিসিতে লেটসে 5টা নেটওয়ার্ক আছে, আপনি দুইটাকে ট্রানজিট গেটওয়ে দিয়ে পাঠাবেন অন্য বিপিসির কাছে, বাকি 3টাতে পাঠাবেন না, তখন আপনি এটা ইউজ করতে পারেন। সো ক্রিয়েট ট্রানজিট গেটওয়ে অ্যাটাচমেন্ট। ওকে, আমাদের ট্রানজিট গেটওয়ে অ্যাটাচমেন্ট হয়ে গেল। আমরা আরেকটা ট্রানজিট গেটওয়ে অ্যাটাচমেন্ট ক্রিয়েট করব, তার জন্য বিপিসি বি এর জন্য ক্রিয়েট ট্রানজিট গেটওয়ে অ্যাটাচমেন্ট। এন্ড আমাদের ট্রানজিট গেটওয়ে একটাই, এন্ড আমাদের টাইপটা কি বিপিসি, এন্ড এখানে বিপিসি আইডি বি এর জন্য ক্রিয়েট করে ফেলছি। এবার বি এবং বি এরও সাবনেট একটা, এন্ড ক্রিয়েট ট্রানজিট গেটওয়ে। এবার আমরা ট্রানজিট গেটওয়ে করব বিপিসি সি এর জন্য। So create transit gateway. Let's say transit gateway attachment staging BPC C, and এটা হলো আমাদের ট্রানজিট গেটওয়ে অ্যাটাচমেন্ট টাইপ হলো বিপিসি। কোন বিপিসি অ্যাটাচ করব? বিপিসি সি। সাবনেট কয়টা? একটা। এন্ড ক্রিয়েট ট্রানজিট গেটওয়ে। অলরাইট, আমাদের ট্রানজিট গেটওয়ে ক্রিয়েট হলো, এবং ট্রানজিট গেটওয়ে গুলো আমরা এখন এক জায়গায় নিয়ে আসলাম, এই যে এখানে নিয়ে আসছি সব। লেটস সে আমাদের 4টা এখানে আছে, আমরা 3টা, এখন 3টে ভাবে আমরা কানেক্ট করে দিলাম। ট্রানজিট গেটওয়ে ক্রিয়েট করলাম এবং প্রত্যেকটা বিপিসি আমরা এই ট্রানজিট গেটের সাথে অ্যাটাচ করে দিলাম। ওকে, তো নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হলো আপনার রাউটিং টেবিলটাকে আপডেট করা। আলটিমেটলি ট্রানজিট গেটেতে কানেক্ট হলো, কিন্তু একটা বিপিসি থেকে আরেকটা বিপিসিতে ট্রাফিক যাবে রাউটিং টেবিল দিয়ে। সো সেই রাউটিং টেবিল এখন আপনাকে আপডেট করতে হবে, যে বিপিসি বি তে যদি কেউ যেতে চায় তাহলে ট্রানজিট গেটওয়ে দিয়ে যাতে সে যায়। ওকে, তো ফেন্ডিং ক্লিয়ার সবাই? আমি কিন্তু খুব স্লো যাচ্ছি এখানে, কারণ বাকিগুলো ছিল কমন, শুধু এইখানে আসলে নতুন। নিলয় ভাই ক্লিয়ার? ভাই আমি তো ট্রানজিট গেটওয়ে জি একটা ভাই। তৈরি করছি ভাই। হ্যাঁ, আমাদের এখানে ট্রানজিট গেটের পিকচারও তো একটা, একটাতে মানে হাইওয়ে রাস্তা তো একটা, এখানে মাল্টিপল কার চলবে এরকম আর কি। মানে সেন্ট্রালি একটা হাব করা আছে যেগুলো সবগুলো কানেক্টেড এখানে আছে। হ্যাঁ, ওকে, তো আমাদের অ্যাভেলেবেল হয়ে গেল ট্রানজিট গেট অ্যাটাচমেন্টটা। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হলো আমাদের রাউটিং টেবিল, আসলে কাজটা, মূল কাজটা হলো রাউটিং টেবিলে। তো আমরা এগেইন রাউটিং টেবিলে যাব। ওকে, এন্ড আমাদের যে রাউটিং টেবিল গুলো আছে, এই যে রাউটিং স্টেজিং বিপিসি এ, আমরা এখানে যাব, এন্ড এইখানে আমরা এই কাজটা করব, এডিট। এখানে
এইখানে আমাদের কি করতে হবে, রাউটিং টেবিলে আপনার বাকি যেই বিপিসি গুলার নেটওয়ার্ক সেগুলো এখানে দিতে হবে। তো আমাদের বিপিসি গুলার নেটওয়ার্ক কি মনে আছে? আমার মনে আছে, কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমাদের 11 হ্যাঁ, ডট 0 ডট 0 আমি ডট 1। ওকে রাইট। আমি এখন আছি এ তে, তাহলে আমার ডেস্টিনেশন হইতে পারে বি আর সি। বি হলো 12, সি হলো 13। আমি এই দুইটা দিব, কারণ আমি এ তে অলরেডি আছি, আমি এ তে আছি। বুঝতে পারছেন? আমি আবারও যাচ্ছি, আমি এখন রাউটিং টেবিল কততে আছি? এ তে আছি। সো আমি এ তে থেকে বলে দিব যে বিপিসি বি এবং সি তে যদি যেতে চাও, এবং তাদের যে বিপিসি সাবনেট, আমি সাবনেটটা বলে দিলাম এবং সেটা ট্রানজিট গেটে দিয়ে যাও। দ্যাটস ইট। সো এডিট রাউট টেবিল অ্যাড, আমি যেহেতু এ তে আছি, তাহলে এ বাদ দিয়ে বি এবং সি এর যে নেটওয়ার্কটা সেটা আমরা দিব এখানে। তো আমাদের বি এর বিপিসি নেটওয়ার্ক হলো 12.0.0.0 স্ল্যাশ হলো 16। কোন দিক দিয়ে যাবে? ট্রানজিট গেটে দিয়ে যাবে। কোন ট্রানজিট গেটে? এই যে দেখেন বিপিসি এর সাথে যে ট্রানজিট গেটে এটা আমি অ্যাটাচ করলাম সেটা। ওকে, আরেকটা আছে আমাদের 13.0.0.0, এটা কার? বিপিসি সি এর। কোন দিক দিয়ে যাবে? ট্রানজিট গেটে দিয়ে যাবে। কোন ট্রানজিট গেটে দিয়ে যাবে? এই যে এই ট্রানজিট গেটে দিয়ে যাবে। সো আমরা রাউটিং টেবিল এ থেকে আমরা বি এবং সি এর বিপিসি বি এবং বিপিসি সি এর নেটওয়ার্ক বলে দিলাম। ডান। এবার আমরা রাউটিং টেবিল বি তে যাব। তো বি থেকে বলতে হবে কাকে? সি আর এ এর, তাই না? তো এ এর হলো 11, সি এর হলো 13। আমরা এখানে যাব এডিট রাউট টেবিল অ্যাড রাউট, আমরা বি তে আছি, তাহলে প্রথমে দেই 11, এটা হলো এ এরটা /16। কোন দিক দিয়ে যাবে? ট্রানজিট গেটে দিয়ে যাবে, ট্রানজিট গেটে এটা। আরেকটা আছে, সেটা হলো সি এর, সি এর কত? 13। কোন দিক দিয়ে যাবে? ট্রানজিট গেটে দিয়ে যাবে। কোন ট্রানজিট গেটে? এ ট্রানজিট গেটে। অর্থাৎ স্ট্যাটিক রাউটিং এর মতো নিজেরটা বাদ দিয়ে আপনার রিমোট নেটওয়ার্ক গুলো বলে দিবেন এবং কোন দিক দিয়ে বলে যাবে নেক্সট হুকটা বলে দিবেন। এক্স্যাক্টলি এই কনসেপ্টে এখানে আমি বি তে আছি, বি থেকে সি এবং এ, এই দুইটার ভিপিসি প্রিফিক্স বলে দিলাম, ট্রানজিট গেটে বলে দিলাম। দ্যাটস ইট। ওকে, দেন আমরা এবার ট্রানজিট গেটে এবার আমরা বিপিসি সি এর জন্য করব। সো সি এর জন্য বলতে হবে এ এবং বি কে। এডিট রাউট টেবিল, আমরা এখানে আমরা এখন সি তে আছি। সো আমাদের 11.0.0.0 স্ল্যাশ হলো 16, এটা হলো কার জন্য? ট্রানজিট গেটে। এটা হলো বি এর জন্য। বি এরটা কত? 0/16 ট্রানজিট গেটে। ওকে, ক্লিয়ার হয়ে গেল আমাদের রাউট টেবিল। তো এটা কি আবার আমি রিক্যাপ করা লাগবে? বলবো আবারও? ইন শর্ট একটু যদি আরেকবার। ওকে, শিওর শিওর। আচ্ছা, আমি তাহলে বিপিসি এর যে রাউট টেবিলটা আছে আমি সেটাতে গেলাম। তো বিপিসি এর কাছে, অর্থাৎ নিজের যে নেটওয়ার্ক সেটা তো ওর কাছে আছে, বিপিসি এর কাছে আছে, তাই না? তার জানা লাগবে কার? বিপিসি বি এবং সি এর প্রিফিক্সটা কত, নেটওয়ার্কটা কত সেটা জানা লাগবে। এতটুকু তো ক্লিয়ার? জি ভাই। আমি সেটাই করলাম। আমি দেখেন বিপিসি এ তে গিয়ে আমি বি এবং সি এর প্রিফিক্সটা বলে দিলাম। এই যে এই যে দেখেন, এটা হলো লোকাল মানে নিজের। আর আমি এটা বি এবং এটা সি এর প্রিফিক্স বলে দিলাম, তোমরা ট্রানজিট গেটওয়ে দিয়ে যাও। দ্যাটস ইট। তো কি শুধুমাত্র একটা ইনস্ট্যান্সে করলে হয়ে যাচ্ছে ভাই? কোথায়? নো 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 নো, মানে তিনোটা আমি একটা তিনোটাতে করছি। এই কি হলো? হ্যাঁ, সেটাই। কেউ কিছু করছেন নাকি?
রাইট, আমরা তো একদম কিক মেরে দিল। ওকে, সো এ থেকে বললাম বি এবং সি কে। এবার দেখেন বি তে আসি। বি তে এসে বললাম কি, দেখেন 12 হলো তো নিজের লোকাল। এ এবং সি বললাম, এবং সি তে এসে বললাম এ এবং বি, কারণ সি আমি নিজে লোকাল, আমার তো ট্রানজিট গেটের দরকার নাই, আমার ট্রাফিক তো আমার কাছে আছেই। আমার দরকার হলো এগুলা এগুলা কোন দিক দিয়ে যাবে, ট্রানজিট গেটে দিয়ে যাবে। ক্লিয়ার নীল ভাই? আপনি না বুঝলে আমি আইকে বুঝাবো। ভাই একটু একে বুঝান ভাই, কারণ হচ্ছে বুঝতে পারছি, বাট এইখানে আসলে ক্লাউডের ভিতরে কিভাবে কাজ করতেছে এটা একটু একে। হ্যাঁ, আমাকে just সেটা হলো একটু ভালো। সময় দেন, 1 মিনিট, আমি ইয়াটা বোর্ডটা আমি অ্যাড করছি। ওকে, তো আই হোপ সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? জি ভাই। তো আমি একদম মানে ক্লাউড বাদ দিয়ে একদম লোকালি চলে আসি। এটা একটা রাউটার, এটা একটা রাউটার, এটা একটা রাউটার। এখানে একটা নেটওয়ার্ক আছে, এখানে একটা নেটওয়ার্ক আছে, এখানে একটা নেটওয়ার্ক আছে। যদিও এটাও আরেকটা নেটওয়ার্ক, এটাও আরেকটা নেটওয়ার্ক, বাট এগুলো মনে করেন যে ওকে অলরাইট, এখানে কোনো ইস্যু নাই। এখন আপনি যখন R1 এ আছেন, এটা R1, এটা হলো R2, এটা হলো R3, মানে রাউটার 3, ওকে? তো আপনি যখন R1 এ আছেন, নিজের নেটওয়ার্ক হলো লাইক 10.0.0.0/16, এটার নেটওয়ার্ক হলো 11.0.0.0/16, সরি, এটা হলো 12, হ্যাঁ 12, এটা হলো 13.0.0.0/16। এখন আপনি এটাতে ট্রানজিট গেটে আপনার কনফিগার করতে হবে। এটা ট্রানজিট গেটে হলে এটা। তো এটা আসলে ড্রয়িংটা এরকম হবে না। ক্লাউডের ক্ষেত্রে এটা বাদ দিয়ে ট্রানজিট গেটওয়ে আসলে একটা। এটা ট্রানজিট গেটওয়ে। সব ভিপিসি, এগুলো আমাদের বিপিসি। এগুলো আমাদের বিপিসি। এগুলো আমাদের বিপিসি। তো আমাদের সমস্ত বিপিসি গুলো কোথায় কানেক্ট? যে ট্রানজিট গেটওয়ে। ট্রানজিট গেটওয়ে। তো আপনি এখন এই রাউটার কনফিগার করবেন, এই রাউটটা বিপিসি এ রাউট কনফিগার করবেন। এটা বিপিসি বি, এটা হলো বিপিসি সি। কারণ আপনি বিপিসি এর রাউটে বলছেন যে আমার রিমোট নেটওয়ার্ক হলো 12.0.0/16, অর্থাৎ এইটা। আর কোনটা? R3 13.0.0.0/16। তো আমার ট্রানজিট গেটের নাম XYZ, এদিক দিয়ে তুমি চলে যাও। এ কনফিগার ডান। এবার R2 তে এসে বললেন রিমোট নেটওয়ার্ক হলো 10, এই যে এটা 0.0.0/16, আরেকটা হলো এটা, কারণ এটা তো আমার নিজেরই। আরেকটা হলো 13.0.0.0/16। যদি এখানে যেতে চাও তাহলে আমার ট্রানজিট গেটের নাম হলো XYZ, ওদিক দিয়ে চলে যাও। তেমনি ভাবে রাউট 3 তে এসে আপনি বললেন যে আমার রাউট রিমোট নেটওয়ার্ক হলো 12, 11 আর 10। ওখানে যদি যেতে চাও তাহলে ট্রানজিট গেটে XYZ দিয়ে চলে যাও। দ্যাটস ইট। ক্লিয়ার সবাই এবার? দেখেন আমি এটা হ্যাঁ, ম্যাচ করতেছি। আপনাদেরকে যেটা করাইছি, এই যে দেখেন আমি বিপিসি সি তে আসা, আমি এটা তো লোকাল, আমি এন্ট্রি দিছি শুধু 11 আর 12, অর্থাৎ 11 হলো এ, 12 হলো বি। তো
অ্যাজ ওয়েল অ্যাজ আমি তাহলে বি তে এসে বলবো সি এবং এ এর নেটওয়ার্ক, আর এইটা এসে বলবো সি এবং বি এর নেটওয়ার্ক। ক্লিয়ার না? কি এখনো কনফিউশন কোন জায়গায় আমার বলেন, আবার আবার বুঝাবো। নীলা ভাই, ভাইয়া বুঝতে পারছি, একটু প্র্যাকটিস করতে হবে, হইলে তাহলে মুভি হ্যাঁ দেওয়া হবে প্র্যাকটিস ভালো। করবেন। ভাই এইটা ইউজ কেসটা একটা দুটো যদি বলতেন। ইউজ কেস হলে যদি আপনি মাল্টি ধরেন, আপনার এখানে যে বিপিসি এই যে আমি তিনটাতে কনফিগার করছি, তাই না? কি বুঝলাম না। না ঠিক আছে, ওকে। তো ইউজ কেস হলো আপনি উইদাউট ইন্টারনেট ছাড়া আপনি একটা বিপিসি থেকে আরেকটা বিপিসি তে কমিউনিকেশন করতে পারতেছেন এডব্লিউএস এর নেটওয়ার্ক দিয়ে, আপনার পুরো ইন্টারনেট ঘুরে যাওয়া লাগতেছে না, তাই না? সো লাইক হ্যাঁ, আমরা যদি সেই ক্ষেত্রে এডব্লিউএস বিলটা জেনারেট হয় কিভাবে? এটা যদি আমি খুবই স্লো এডব্লিউএস হবে, শুধু ডেটা ট্রাফিক ফ্লো যেটা ইন্টারনেটে চার্জ হবে না, ডেটা ট্রাফিক চার্জ হবে। আচ্ছা, এখানে আমি যদি স্টোরেজও কোনো ইউজ না করলাম, সেক্ষেত্রে শুধু ওদের নেটওয়ার্কটা ইউজ করে আমি আমার হ্যাঁ কিছু শুধু তাহলে সার্ভিস। ওটার, হ্যাঁ ওইটা চার্জ হবে। লাইক আমি যদি এটা হলো আমাদের কোনটা, এটা কত, এই যে ইনস্ট্যান্সটা এটা কোথায় রান হচ্ছে? বিপিসি বি তে, তাই না? এটা রান হচ্ছে কোথায়? সি তে। এই যে বিপিসি সি ইসি টু, এটা হলো বিপিসি এ ইসি টু। তো আমরা এখন দেখেন লোকালি আমরা এগুলোর ডাটা আমরা রিচ করতে পারবো। যেমন আমি এখন আছি বিপিসি সি তে, তার প্রাইভেট আইপি হলো এটা, আমি কপি করলাম। তো আমি আছি বিপিসি বি তে, আমি দেখেন বিপিসি এ, এটা হলো আমার বিপিসি এর, তাই না? বিবিসি এর না, দেখছেন? আমি বিবিসি এর ইস্যুটি থেকে আমি বিপিসি বি এর আমি সার্ভার অ্যাক্সেস করতেছি খুব ফাস্ট এবং লো লেটেন্সি, লো কস্ট। আমার পুরো ইন্টারনেট ট্রাভেল করতে হচ্ছে না, আমার শুধু ট্রানজিট গেটওয়ে দিয়ে চলে যাচ্ছে আরেকটাতে। বুঝতে পারছেন? যেমন এটা কত সি না, এই যে দেখেন এটা সি, আমি দেখাই আইপিটা কত, ভাই এটা এটা হলো কি সেম আইপি। অ্যাকাউন্টে থাকতে হবে না? তিনটা ভিপিসি কে, হ্যাঁ তিনটা ভিপিসি তবে সেম অ্যাকাউন্টে থাকতে হবে আমার? এটা মাল্টিপল অ্যাকাউন্টও মনে হয় সাপোর্ট করে, আপনার দ্যাট আমি এখনই দেখে জানাচ্ছি। তো এখানে দেখেন বিবিসি সি এর আইপি কত, 13.1.30। আমরা একটু চেক করে নেই, এই যে বিপিসি সি, এটা এটা প্রাইভেট আইপি কত দেখেন, 13.1.0। আচ্ছা লেটস সে আমরা এই বিপিসি সি থেকে আমরা বিপিসি এর যে ওয়েব সার্ভারটা আছে, এই যে এ এর যে ওয়েব সার্ভারটা আছে, সেটা আমরা পাবলিক আইপি দিয়ে তো যদি আমরা নেই ট্রাফিকটা, তাহলে আসলে তো রাউট হয়ে ইন্টারনেট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এখানে পাই, তাহলে আমাদের ট্রানজিট গেটওয়ে দিয়ে যাচ্ছে। তো আমি এই যে দেখেন কার্ল করতেছি, আমি বিপিসি সি এর ইসি2 ইনস্ট্যান্স থেকে বিপিসি এর ওয়েব সার্ভারকে আমি কার্ল করছি, দেখছেন? এটা কিন্তু উইদাউট ইন্টারনেট ট্রানজিট গেটওয়ে দিয়ে পাইছে। এখন ভাই ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। ওকে, সো এখান থেকে বলেন কাকে কাকে দিতাম। ধরেন এই যে এটা কত, এটা হলো সি এর, তাই না? বি থেকে দেখি কার্ল করি। হ্যাঁ, তো কার কোনো কনফিউশন আছে? কোশ্চেন থাকলে করেন। আমাদের মোটামুটি বিপিসি তে আর তেমন কোনো কিছু বাকি নেই। এত রাত্রে কে আসলো? ঠিক আছে, ওকে। সো আমরা নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপ হলো ইলাস্টিক আইপি। তো আমরা জানি আমরা যখন EC2 রিস্টার্ট দেই বা রিলোড দেই, আমাদের পাবলিক আইপিটা চেঞ্জ হয়ে যায়। ওকে, কারণ আপনি যদি চান আপনার পাবলিক আইপিটা স্ট্যাটিক থাকুক, তাহলে আসলে ইলাস্টিক আইপি আপনি ইউজ করতে হবে।
এটা আপনি AWS এর EC2 ইনস্ট্যান্সের সাথে অ্যাসোসিয়েট করতে পারবেন। NIC অর্থাৎ নিক কার্ডের সাথে, নেটওয়ার্ক কার্ডের সাথে আপনি অ্যাটাচ করতে পারবেন। ইউজ কেসটা কি? মেইনটেইন দ্য সেম আইপি অ্যাড্রেস ইভেন দ্য আন্ডারলাইং ইনস্ট্যান্স চেঞ্জ। অর্থাৎ আপনার EC2 ইনস্ট্যান্স চেঞ্জ হয়ে গেছে, আপনি আইপিটা চেঞ্জ করতে চান না, সেক্ষেত্রে আসলে আপনি ইলাস্টিক আইপি ইউজ করতে হবে। ইলাস্টিক আইপি আগে ইউজ করলে বিল দিতে হতো না, এখন ইউজ করলেও বিল দিতে হবে, না করলেও বিল দিতে হবে। এটা হলো ইলাস্টিক আইপি। তো তাহলে প্রশ্ন থাকতে পারে যে আমি EC2 ইনস্ট্যান্সে যদি ওয়েব সার্ভার করি, তাহলে তো রিস্টার্ট নিলে আমার ওয়েব সার্ভার ডাউন হয়ে যাবে, তাই না? কারণ আমি এই রেকর্ড যে আইপিতে দিছি, নেক্সট রিবুটে তো সেই পাবলিক আইপি পাবে না, তাহলে তো আমার ওয়েব সার্ভার ডাউন। হ্যাঁ, আপনার ওয়েব সার্ভার ডাউন। EC2 ইনস্ট্যান্সে এভাবে কেউ ওয়েব সার্ভার করে না। তাহলে সমাধান কি? AWS রিকমেন্ড করে আপনি লোড ব্যালেন্সার ইউজ করেন। EC2 ইনস্ট্যান্স এভাবে ডিরেক্ট ইউজ মানে করতে না করে। একান্তই আপনার একদম ছোট ওয়েবসাইট, লেস ট্রাফিক, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। তবে সেই ক্ষেত্রে ইলাস্টিক আইপি আপনি একটা নিয়ে রাখবেন, এবং EC2 ইনস্ট্যান্স রিবুট যদি দিতে হয় 6 মাস, 1 বছর, 2 বছর পরও আইপি তো চেঞ্জ হয়ে যাবে, তখন ওই আইপিটা আবার অ্যাটাচ করে দিবেন ওই EC2 এর সাথে। এটা হলো তার সমাধান। আর যখন লার্জ ইনফ্রাস্ট্রাকচার আসবে, লাইক থাউজেন্ডস অফ রিকোয়েস্ট আপনাকে পার মিনিটে হ্যান্ডেল করতে হবে, তখন অবশ্যই অটো স্কেলিং গ্রুপ, লোড ব্যালেন্সার এগুলা ইউজ করতে হবে। ওইগুলো আমরা দেখব। আমরা এই EC2 আমাদের নেক্সট যে চ্যাপ্টারটা আছে EC2, সেটাতে আমরা দেখব অটো স্কেলিং গ্রুপ, লোড ব্যালেন্সার, সেগুলো দেখব। ওকে, তো AWS এ আসলে আপনারা জানেন বারবার একই কথা বলতে হয় যে এত এত সার্ভিস। তো এটা আসলে মানে এই সময়ে এটা আমি মনে করি 1-2 বছর যদি কেউ লেগে থাকে, তার মোটামুটি 50% সার্ভিস হয়তো সে কভার করতে পারবে। ইটস হিউজ। এন্ড আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, এটা আপনাদের কোর্সটা হয়তো আর সর্বোচ্চ 3 মাস লাগবে শেষ হইতে। আমাদের টার্গেট 6 মাসের মধ্যে বা আগে শেষ করে দেওয়া। তো এরপর যদি কেউ অ্যাডভান্স AWS করতে চান, তাহলে আমাদেরকে নক দিয়ে রাখেন। আমরা মানে একদম অনেক লম্বা, শুধু AWS নিয়ে আমরা আগাবো এরকম একটা প্ল্যানিং আছে। মানে অনলি ওই বেসটা হবে AWS এর। এখন যেমন অনেকগুলা টুলস বা ক্লাউড আছে, শুধু AWS এর উপর ডেডিকেটেড লাইক 40টা ক্লাস, মানে এরকম, বা 50টা ক্লাস, এরকম বড় ম্যারাথন, লাইক 4 মাস ওটার যেটা সাথে প্যারালালি আরো যে ক্লাউড সার্ভিস আছে সেগুলোর কোনো প্ল্যান নাই, মানে AWS এর সাথে GCP বা হ্যাঁ, জিসিপির আমাদের প্ল্যান আছে। জিসিপি তে কিন্তু জসিম Azure? ভাই অনেক এক্সপার্ট। জিসিপি তে জসিম ভাই শুরু করবে। আমরা খুব শর্টলি এটা অ্যানাউন্স করব। মানে ওটা কি AWS এর সাথে একসাথে না ওটা আলাদা? আলাদা আলাদা, এগুলা টোটালি আলাদা। মানে AWS, Azure, জিসিপি, আলিবাবা যাই বলেন, ডিজিটাল ওশান সবই আলাদা। মানে এক কোর্সে প্ল্যান না সেটা না, বলতেছে। এক কোর্সে প্ল্যান নাই, কারণ এগুলা একটা আচ্ছা কোর্সে হিউজ ক্লাস। যদি আপনি পুরোটা কভার করতে চান, বললাম তো মিনিমাম 40টার উপরে ক্লাস দেওয়া লাগবে আচ্ছা মোটামুটি কভার করতে গেলে, পুরাটা না। সো ইলাস্টিক আইপি আমাদের গেল। তারপর হলো সিকিউরিটি গ্রুপ, যেটা আমরা দেখি। সিকিউরিটি গ্রুপ আসলে এটা আমি আরো উপর দিকে একবার পড়েছিলাম, যে একটা হলো স্টেটফুল আর একটা হলো স্টেটলেস। তো এই সিকিউরিটি গ্রুপে আসলে আপনার ইনবাউন্ড এবং আউটবাউন্ড ট্রাফিককে কন্ট্রোল করে আপনার, এটা হলো NIC অর্থাৎ নেটওয়ার্ক কার্ড লেভেলে, মনে আছে? আর নেকেল, নেকেলের মিনিংটা কি, কে বলতে পারবেন? নেটওয়ার্ক অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এটা কোন লেয়ারে কাজ করে, কোন কোন ইয়াতে কাজ করে? সাবনেটে, তাই না? আর সিকিউরিটি গ্রুপটা হলো ইনস্ট্যান্সের যে ইয়ে ওভারঅল না, ইনস্ট্যান্স লেভেলে কাজ করে, ইনস্ট্যান্সের যে নেটওয়ার্ক কার্ড সেখানে কাজ করে। আর টপ লেভেলে কাজ করে হলো নেকেল। বুঝতে পারছেন? মোর গ্র্যানুলার লেভেলে আপনি যদি একদম পার সিকিউরিটি EC2 দিয়ে আপনি যদি কন্ট্রোল করতে চান, তখন আসলে সিকিউরিটি গ্রুপ। কারণ আপনি যখন নেটওয়ার্ক লেভেলে কোনো রুলস ক্রিয়েট করবেন, তখন এটা এন্টায়ার নেটওয়ার্কের জন্য ইফেক্ট, তাই না? ইফেক্টিভ হবে। সো এখানে ইনবাউন্ড এবং এটা স্টেটফুল মানে কি, আপনি কাউকে ইনবাউন্ড দিবেন, আউটবাউন্ড অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এই জন্য এটাকে স্টেটফুল বলা হয়। এবং রুল ইনবাউন্ড এবং আউটবাউন্ড, ডিফাইন অ্যালাউ ইনকামিং ট্রাফিক, ডিফাইন অ্যালাউ আউটগোয়িং ট্রাফিক। এটা হলো সিকিউরিটি গ্রুপ, যেটা আমরা আসলে এই যে আমরা যখন ইনস্ট্যান্স গুলো ক্রিয়েট করছি, তখন অটোমেটিক্যালি একটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট হয়েছে, সিকিউরিটি গ্রুপ।
তো আমরা তো সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করিনি, তাহলে এটা কিভাবে হলো? হ্যাঁ, আপনি এখানে উইজার্ড দিয়ে যে দেখেন, যখন EC2 নিছি তখন বাই ডিফল্ট এটা ছিল। পরে আমরা আরেকটাও নিয়ে নিছি এটা। তো আপনি চাইলে সিকিউরিটি গ্রুপ ক্রিয়েটও করতে পারেন। এই যে এখানে সিকিউরিটি গ্রুপ আছে, তো এগুলো উইজার্ড দিয়ে এই যে ৩ টার জন্য ৩ টা সাবনেটের জন্য ৩ টা সাবনেট ৩ টা ক্রিয়েট করে রাখছেন। আপনি চাইলে এখানে একটা কমন ক্রিয়েট করে রাখতে পারেন। এই যে একই জিনিস। এটা হলো আউটবাউন্ড। দেখেন আউটবাউন্ড বাই ডিফল্ট কি? অ্যালাউ। সব অ্যালাউ। অল ট্রাফিক অ্যালাউ। ইনবাউন্ড এ আপনি কি ট্রাফিক অ্যালাউ করবেন? এখানে আপনি মাল্টিপল ট্রাফিক অ্যালাউ করতে পারেন। পোর্ট অ্যালাউ করতে পারেন, প্রোটোকল অ্যালাউ করতে পারেন। দেন লাইক SSH চলে আসছে। কোথা থেকে হবে? লাইক এনি IPv4। দেন লাইক তারপরে দিতে পারি কি? HTTP বা HTTPS, লাইক HTTPS কোথা থেকে হবে? এনি IPv4। ওকে? তো এরকম। তো এরকম আপনি মাল্টিপল আপনার যত খুশি, লাইক আপনার এটা আ NFS। তো আপনি এনিহোয়ার বা হোয়াটএভার আপনি কাস্টম যদি চান তাহলে কাস্টম আপনি দিতে পারেন। আপনার নেটওয়ার্ক গুলা দিয়ে দিতে পারেন। আপনার সিকিউরিটি গ্রুপ আলাদা গ্রুপ থেকে দিয়ে দিতে পারেন এরকম। ওকে? সো মোর গ্রানুলার লেভেলে আপনি যদি একদম কন্ট্রোল করতে চান তখন সিকিউরিটি গ্রুপ। এখানে আপনার মাল্টিপল সিকিউরিটি গ্রুপ আপনি ক্রিয়েট করে নিতে পারেন। প্রতিটা সিকিউরিটি গ্রুপ আপনি প্রতিটা EC2 ইনস্ট্যান্স এ বা ডিফারেন্ট রিসোর্স এ AWS এর রিসোর্স এ আপনি অ্যাটাচ করে দিতে পারেন। তো আরেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হলো ইলাস্টিক আইপি। এই যে দেখেন ইলাস্টিক আইপি। তো এখানে ইলাস্টিক আইপি এখন নাই। অ্যালোকেট ইলাস্টিক আইপি যখন আপনি ক্রিয়েট চাপ দিবেন, এখানে কোন রিজিয়নের জন্য সেটা সিলেক্ট করবেন। এন্ড ট্যাগ চাইলে ট্যাগ দিয়ে দিতে পারেন। লাইক নেম, তারপর হলো টেস্ট আইপি, ইলাস্টিক আইপি, দেন এটা। এখানে দেখেন একটা সাথে সাথে একটা পাবলিক আইপি এখানে দিয়ে দিছে এটা। এই যে এটা। ওকে? সো এখানে অ্যাকশন থেকে আপনি এটা রিলিজ করে দিতে পারেন। অ্যান্ড enable ট্রান্সফার, accept ট্রান্সফার অনেক কিছু করা যায়। অ্যাসোসিয়েট ইলাস্টিক আইপি আপনি চাইলে এটা অন্য কোনো ইন্টারফেসে, ইনস্ট্যান্সে আপনি এটা অ্যাটাচ করতে পারেন। আপনার যদি নেটওয়ার্ক ইন্টারফেস থাকতো, আপনার নিজে তাহলে এখানে দেখাইতো এগুলো হলো ডিফল্ট। তো এখানে ওগুলোতে আপনি অ্যাটাচ করে দিতে পারেন। ইনস্ট্যান্স যদি দেন তাহলে আপনার কোন ইনস্ট্যান্সে, লাইক আমাদের এখানে ৩ টে ইনস্ট্যান্স রানিং। তো ৩ টাতে আপনি কোনটাতে অ্যাটাচ করে দিবেন সেটা আপনি এখানে অ্যাটাচ করে দিতে পারেন। কিন্তু মজার ব্যাপার হলো আপনি এখানে যদি অ্যাটাচ করেন এটা ডিফল্ট যেটা আছে সেটা চলে যাবে। আপনার যদি মাল্টিপল এনআইসি থাকে সেক্ষেত্রে আপনি আবার পারবেন। ওকে? ওকে। সো এটা ডিলিট করে দেই অ্যান্ড আমরা তারপরে চলে যাই রিলিজ ইলাস্টিক আইপি। ওকে, রিলিজ। ফাইন। সো তারপরে আমাদের চ্যাপ্টার হলো অ্যান্ড আমরা কি ল্যাব কভার করলাম এখানে? বিপিসি কভার করলাম, ইন্টারনেট গেটওয়ে কভার করলাম, ইন্টারনেট গেটওয়ে এন্ড বিপিসি কভার করলাম, পাবলিক সাবনেট, প্রাইভেট সাবনেট, রাউট টেবিল, দেন হলো নেট গেটওয়ে, তারপর হলো ইলাস্টিক আইপি, তারপর ইন্ট পয়েন্ট, তারপর হলো ইন্ট পয়েন্ট এন্ড আরেকটা হলো আহ একটা কি পেয়ারিং বিপিসি। ভাই পেয়ারিং তো নিচে আছে ভাই। ওকে, সরি, হ্যাঁ, বিপিসি পেয়ারিং এন্ড ট্রানজিট গেটওয়ে। তো মোটামুটি কিন্তু আমরা অনেকগুলা ল্যাব এখানে কভার করলাম। মোটামুটি বিপিসি লেভেলে আপনারা এক্সপার্ট হয়ে যাওয়ার কথা এবং সবসময় এটা মাথায় রাখবেন, কখনো যদি রিসোর্স ক্রিয়েট করেন ক্লাউডে কখনো ডিফল্ট বিপিসি তে কোনো কিছু করবেন না। অ্যাজ এ প্রফেশনাল খুব সুন্দরভাবে স্মার্ট ওয়েতে কাজ করবেন। তো এবার আসেন আমাদের অ্যামাজন EC2। তো এটা নিয়ে অলরেডি আমরা অনেক কাজ করে ফেলছি, অনেক কিছু দেখে ফেলছি। আমরা আরো কিছু অ্যাডভান্স জিনিস দেখবো, এই জন্য আসলে এটা তারপরে রাখছি। তো এটা অনেকগুলো EC2 ইনস্ট্যান্স নিয়ে আমরা কাজ করছি, লগ ইন করছি। বাট এটা একদম মিনিমাম লেভেল, যতটুকু আসলে আমার বিপিসি লেভেলে দেখাইতে লাগছে অতটুকু দেখাইছি। কিন্তু EC2 নিয়ে আরো অনেক কাজ করার আছে, সেগুলো আমরা ট্রাই করব মোস্ট অফ ল্যাব এখানে দেখানোর জন্য যতটা সম্ভব। তো হোয়াট ইজ EC2? EC2 হলো ইলাস্টিক কম্পিউটার ক্লাউড, পার্ট অফ AWS ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস অফারিং। অর্থাৎ ইলাস্টিক কম্পিউটার ক্লাউড বা বিপিসি ভার্চুয়াল, সরি কি বলে,
আমরা কি বলি ভিএম, একই জিনিস, ড্রপলেট, একই কম্পিউট ইঞ্জিন গুগলে বলে। তো এগুলো আসলে একই জিনিস, মূল হলো এগুলো এক একটা হলো আমার লাইক ভিএম, ছোট ছোট ভিএম। সো এখানে কি কি ফিচার আছে, যে র্যান্ডিং ভার্চুয়াল মেশিন, আপনি এখানে ইসি2 ইনস্ট্যান্স, ডিফারেন্ট ক্যাটাগরি ইসি2 ইনস্ট্যান্স আপনি র্যান্ড নিতে পারবেন পার আওয়ারে। এন্ড এখানে আহ, এখানে ডিফারেন্ট কাইন্ড অফ ভলিউম আপনি অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনার স্টোরেজ অ্যাড করতে পারেন। এবং আপনি চাইলে ডিস্ট্রিবিউট করতে পারেন আপনার যে ট্রাফিক লোড আছে, ইলাস্টিক লোড ব্যালেন্সার দিয়ে আপনি আপনার লোডটা মাল্টিপল ইসি2 ইনস্ট্যান্সে আপনি ডিস্ট্রিবিউট করতে পারেন, সেটা সাপোর্ট করে। এবং সেটা অটো স্কেলিং গ্রুপ সাপোর্ট করে, অর্থাৎ আপনি ইসি2 ইনস্ট্যান্স আপনার ট্রাফিক পিক আওয়ার, অফ পিক আওয়ার আছে, লাইক ইভিনিং টাইমে আমাদের পিক আওয়ার, এই সময় ট্রাফিক বেড়ে যায়, সো আপনি এখানে অটো স্কেলিং গ্রুপ করে সেটা সাপোর্ট দিবেন। আপনার সবসময় 10টা ইসি2 ইনস্ট্যান্স নিয়ে আপনার মানে গ্রুপ বা টার্গেট গ্রুপ রান করে রাখার দরকার নেই, অটো স্কেলিং গ্রুপ করে দিলে আমরা আসলে এটা কস্ট মিনিমাইজ করে নিতে পারি। ওকে, তো এগুলো সাপোর্ট করে। তো এবার ইসি2 সাইজিং এন্ড কনফিগারেশনের অপশনে যদি আমরা আসি, ইসি2 ডিফারেন্ট সাইজ আছে, তাদের অপারেটিং সিস্টেম আলাদা, তাদের সিপিইউ স্ট্রাকচার আলাদা, তাদের র্যাম আলাদা, স্টোরেজ আলাদা, নেটওয়ার্ক কনফিগারেশন আলাদা। লাইক আমার মাল্টিপল ইন্টারফেস প্রয়োজন, মাল্টিপল এনআইসি প্রয়োজন, মাল্টিপল আইপি প্রয়োজন, সেগুলো আমরা অ্যাটাচ করতে পারি। সিকিউরিটি গ্রুপ একটু আগে আলাপ করলাম যে হাউ কন্ট্রোল ইন এন্ড আউট ইন ইউর ইসিটি ইনস্ট্যান্স, অর্থাৎ আপনার ইসিটি ইনস্ট্যান্স কিভাবে ট্রাফিক ঢুকবে এবং বের হবে, এটা আমরা সিকিউরিটি গ্রুপে কন্ট্রোল করতে পারি। দেন আমরা ফায়ারওয়াল রুলস এখানে অ্যাড করতে পারি। এন্ড বুটস্ট্র্যাপ স্ক্রিপ্ট, যেটা আপনারা দেখলেন যে ইউজার ডেটা যেটাকে বলা হয়, এটাকে বলা হয় আসলে বুটস্ট্র্যাপ স্ক্রিপ্ট। ডিফারেন্ট নামে ডাকা হয়, এক এক সময় মানে একই কথা। অর্থাৎ আপনি যখন আপনার ইসি2 লঞ্চ করবেন, সে লঞ্চ হওয়ার সময় ফার্স্ট টাইম ইনিশিয়াল যখন সে বুট হবে, তখন যদি আপনি কোনো সার্ভিস ক্রিয়েট করে দিতে চান, তাহলে এটাকে বুটস্ট্র্যাপ স্ক্রিপ্ট বলে, এটা আপনারা দিয়ে দিচ্ছেন। সো এটা আপনারা অলরেডি দেখেছেন। হ্যাঁ, তো ইউজার ডেটা, এই যে আমরা যেটা লাস্ট বললাম, যেটা আপনারা অলরেডি দেখেছেন, ইউজার ডেটা। সো এই স্ক্রিপ্ট এক্সিকিউট টু দ্য ফার্স্ট বুট অফ দ্য ইসিটি ইনস্ট্যান্স। সো এটা কিন্তু মাথায় রাখবেন, এটা রেজিস্টার নিলে যে আবার বুট হবে তা না, ফার্স্ট বুট, প্রথম বুটের সময়। পারপোজ অটোমেটিকলি ইনিশিয়েট সেটআপ টাস্ক সাচ এজ আপনার আপনার কোনো এসএসএস বা এফটিপি সার্ভার, এনজিএনএক্স সার্ভার, হয়তো হোয়াটএভার, যে কোনো কিছু আপনি ইনস্টল দিয়ে নিতে পারেন। Installation and update, software package update, download, require file, execute custom command, start enable service like web server, database, define critical environment variable of application, many more, whatever। এখানে যে কোনো ধরনের আপনার যে অপারেটিং সিস্টেম আপনি সিলেক্ট করবেন, সেই অপারেটিং সিস্টেমে এক্সিকিউটেবল যে কোনো কিছু আপনি এখানে ইনস্টল দিয়ে নিতে পারেন। ওকে, এবার আসেন ইসি2 ইনস্ট্যান্সের যে টাইপ গুলো আছে, আমরা যখন কোনো একটা ইসি2 ইনস্ট্যান্স লঞ্চ করি, তো সেখানে ডিফারেন্ট ক্যাটাগরির ইসি2 ইনস্ট্যান্স আমরা দেখতে পাই, যে ইসি2 ইনস্ট্যান্স টাইপ। তো এই টাইপ গুলো আসলে এক একটার এক এক ধরনের পারপোজ এবং বিলিং সিস্টেম আলাদা। সো ইসি2 ইনস্ট্যান্স অপটিমাইজ ফর স্পেসিফিক ইউজ কেস এন্ড নেমিং কনভেনশন, এক্সাম্পল M5 2x লার্জ, এগুলো নেমিং কনভেনশনের আসলে মিনিং আছে। M ইনস্ট্যান্স ক্লাস, এক্সাম্পল জেনারেল পারপোজ। তো এম দিয়ে যত ইনস্ট্যান্স ইসি2 ইনস্ট্যান্স আপনার স্টার্ট হয়, মনে করবেন যে এগুলো জেনারেল পারপোজের জন্য। কম্পিউট অপটিমাইজ 5 হলো জেনারেশন, নিউ জেনারেশন অফ দ্য বেটার পারফরমেন্স। 2x লার্জ হলো সাইজ উইদিন দ্য ইনস্ট্যান্স ক্লাস। সো এই যে M5 2 লার্জ, M5 3x লার্জ, এরকম করে আপনি বাড়াইতে পারবেন। অ্যামাজন ইসি2 ইনস্ট্যান্সে আরো যদি মেনি মোড দেখতে চান, তাহলে এখানে যে ইনস্ট্যান্স টাইপসে গিয়ে আপনি দেখতে পারেন। এন্ড প্রাইসিং এর জন্য এখানে দেখতে পারেন, আমি তো এগুলো দিয়ে দেই, আপনারা একটু কাটাকাটি করবেন। এন্ড কোথায়, এই যে প্রাইসিং, তো আমি এটা ফলো করি। ওকে, আমি এটা ফলো করি। তো এখানে দেখেন যে আপনি ফিল্টার আউট করে নিতে পারেন আপনার এখানে মেমরি কত, ভিসিপিইউ কত, আপনার এই যে আপনার প্রাইস কত হবে। তো এখানে আসলে আপনি ডিসিশন নিতে খুব ক্লিয়ার হয়। এখানে আমার কাছে একটু কমপ্লেক্স মনে হচ্ছে, দেখেন এখানে ডিফারেন্ট ক্যাটাগরি, লাইক আমরা ইউজ করি এখন T3, তাই না? সো T3 ইনস্ট্যান্স আর দ্য নেক্সট জেনারেশন, যে ব্লা 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 অনেক কিছু দিয়েছে। তো এখানে T3 ন্যানো, T3 মাইক্রো, স্মল, মিডিয়াম, কোনটাতে কতটুকু আপনি সর্বোচ্চ কতটুকু পর্যন্ত আপনি আপগ্রেড করতে পারবেন, সেটা এখানে বলে দিচ্ছে। তো এই তো এখানে আপনি যদি চান আর একটু শর্ট করতে পারেন, লাইক আপনার মেমোরি অপটিমাইজ দরকার, অর্থাৎ
আপনার মেমোরি বেশি দরকার, সেক্ষেত্রে আপনি মেমোরি অপটিমাইজ নিবেন। আপনার জেনারেল পারপোজ হলে এখানে এগুলো নিবেন। কম্পিউট অপটিমাইজ হলে এখানে নিবেন। অ্যান্ড আপনার স্টোরেজ অপটিমাইজ হলে এখানে নিবেন। হোয়াটএভার, আমরা আসলে মেমোরি আমাদের বেশি প্রয়োজন হয়। দেখেন এটাতে 4 ভিসিপিউ এবং 32 জিবি র্যাম হিউজ। তো ইটস আপ টু ইউ, আপনার কোনটা লাগে আপনার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে। আসলে আপনারও না, আপনার অ্যাপ্লিকেশন কোনটা বেশি লাগে সেটার উপর ডিপেন্ড করে আপনি কোন সাইজটা নিবেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এগুলো দেখে নিবেন, লিঙ্কগুলো সেভ করে রাখবেন। তো সিকিউরিটি গ্রুপ নিয়ে আর কিছু বলতে চাই না, অলরেডি কয়েকবার আলাপ করছি এবং সিকিউরিটি গ্রুপ নিয়ে আমরা দেখেছি। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, ছবিটা আই থিঙ্ক আপনাদের একদম কনসেপ্ট আরো ক্লিয়ার করে দিছে যে এখানে ইনবাউন্ড এবং আউটবাউন্ড এই সিকিউরিটি গ্রুপ সিকিউরিটি ইনস্ট্যান্স কে হ্যান্ডেল করে। সো সিকিউরিটি গ্রুপ ডিপ ড্রাইভ, সিকিউরিটি গ্রুপ দিয়ে আপনি কি কি করতে পারেন। সিকিউরিটি গ্রুপ আর অ্যাক্টিং এজ এ ফায়ারওয়াল অন ইসিটি ইনস্ট্যান্স ক্যান বি অ্যাটাচড টু মাল্টিপল ইনস্ট্যান্স। একটা সিকিউরিটি গ্রুপ আপনি মাল্টিপল ইনস্ট্যান্স অ্যাটাচ করতে পারেন এবং লকডাউন টু এ রিজিয়ন বিপিসি কম্বিনেশন and does live outside EC2 if traffic log EC2 instance owns it। অর্থাৎ আপনার EC2 ইনস্ট্যান্সে এর যদি কোনো ট্রাফিক লক করে তাহলে আসলে কিন্তু এভাবে আপনি লাইভ দেখতে পারবেন না। ইটস গুড টু মেনটেন ওয়ান সেপারেট সিকিউরিটি গ্রুপ এসএসএস অ্যাক্সেস। এসএসএস এর জন্য সেপারেট EC2 গ্রুপ আলাদা করতে বলে। ইফ ইউর অ্যাপ্লিকেশন ইজ নট অ্যাক্সেসেবল টাইম আউট দেন সিকিউরিটি গ্রুপ ইস্যু। তো সাধারণত এটা একদম কমন কেস। টাইম আউট হওয়া মানে আপনার সিকিউরিটি গ্রুপের ইস্যু, আপনার ট্রাফিক ইন করতে পারছে না। এই কথাটা সবাই মাথায় রাখবেন। If your application give connection refuse or error, then it's application error. It's not launch. And all inbound traffic is blocked by default. আমরা যখন EC2 ক্রিয়েট করি তখন by default all inbound block, এটা একটা ইন্টারভিউ কোশ্চেন, এবং all outbound traffic by default authorized অর্থাৎ পাস। যেমন আমরা একটু আগে আমরা দেখছি এটা, আমরা যদি এই যে সিকিউরিটি গ্রুপ যাই, একটা সিকিউরিটি গ্রুপ যদি ক্রিয়েট করতে চাই হোয়াট এভার এক্স ওয়াই যেটা আমরা নাম দিলাম না, ডিভিসি দিলাম না, কিন্তু দেখেন আউটবাউন্ড অল ট্রাফিক অলরেডি অ্যালাউ, কিন্তু ইনবাউন্ড নো ইনবাউন্ড রুল। অর্থাৎ বাই ডিফল্ট আউটবাউন্ড সবই অ্যালাউ, ইনবাউন্ডে বাই ডিফল্ট সব ডিনাই। এখন আপনি এখানে একটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করলেন, এখানে কোনো রুল অ্যালাউ করলেন না এবং সেটা আপনি কোনো একটা ইস্যুতে অ্যাটাচ করে দিলেন, তার মানে আপনি নিজেও এটাতে কিছু করতে পারবেন না, ঢুকতে পারবেন না, আপনার এসএসএস করতে পারবেন না। কারণ আপনি সিকিউরিটি গ্রুপ অ্যাটাচ করছেন, সেখানে কি কি ধরনের ট্রাফিক আপনি অ্যালাউ করবেন সেটা যদি না বলেন, তাহলে ওই সিকিউরিটি গ্রুপ দিয়ে আসলে কিছুই হবে না, ব্লক হয়ে যাবে সবকিছু। ওকে, এন্ড সিকিউরিটি গ্রুপে আমাদের যে যে পোর্ট গুলা লাগে, আসলে এখানে কমন কিছু পোর্ট আমি দিয়ে দিলাম। এছাড়া ওয়েল নোন পোর্ট নাম্বার গুলো আপনাদের জানা উচিত। 1023টা ওয়ার্ল্ডে ওয়েল নোন পোর্ট নাম্বার আছে, এগুলাকে বলা হয় ওয়েল নোন পোর্ট নাম্বার। এরকম 1023টা আছে, আরো অনেকগুলো আছে, বাট এগুলো আমি কিছু কমন এখানে রাখার চেষ্টা করছি। এগুলো দেখে নিবেন আপনারা কোনটা কিসের জন্য, অলরেডি আপনারা জানেন আই হোপ। এবং এখন আসেন আমি একটা EC2 লঞ্চ করব, পার্সেলিং অপশনে আমাকে কি কি ফিচার দিচ্ছে, যেমন অন ডিমান্ড। সো অন ডিমান্ড এটা আসলে পে পার সেকেন্ড এবং হাই প্রাইসিং। রিজার্ভ ইনস্ট্যান্স, আপনি যদি কোনো ইনস্ট্যান্স রিজার্ভ নেন লাইক 1 থেকে 3 বছর, তাহলে একটু আপনার কম বিলিং আসবে, অনেকটুকু। সেভিংস প্ল্যান 1 থেকে 3 বছর যদি আপনি কমিটমেন্ট দেন, তাহলে আপনার প্রায় 60% 40% মতো তারা কস্ট কমিয়ে দিবে। স্পট ইনস্ট্যান্স অ্যান্ড শর্ট ওয়ার্কলোড, যদি আপনি স্পট ইনস্ট্যান্স নেন, স্পট ইনস্ট্যান্স মানে আপনি অকশনের মতো কিছুটা, তো ওরা একটা বেস প্রাইস দিয়ে দেয়, আপনার প্রাইসের থেকে কেউ যদি এর থেকে বেটার প্রাইস দেয় তাহলে আপনার ইনস্ট্যান্স সাথে সাথে চলে যাবে। তো এটা আসলে শর্ট ওয়ার্কলোড। লাইক আপনার 2 ঘন্টার জন্য একটা ইনস্ট্যান্স প্রয়োজন হাই স্পেকের, লাইক আপনার একটা ইনস্ট্যান্স প্রয়োজন 500 জিবি র্যাম, 64 জিবি 64 বিসিপিউ, বাট এটার দরকার 1 ঘন্টার জন্য বা 10 মিনিটের জন্য, তখন আপনার আসলে আপনি স্পট ইনস্ট্যান্স সিলেক্ট করবেন, একদম লোয়েস্ট একটা প্রাইসে আপনি পাবেন। And dedicated host book entire physical server control instance placement. So dedicated host হলো entire physical server আপনার জন্য, এরকম dedicated instance, no other customer will share your hardware, অর্থাৎ আপনার হার্ডওয়্যার কেউ শেয়ার করতে পারবে না। And capacity reservation capacity in a specific ability zone or any duration. It's মানে very high concept বা হাই ট্রাফিকের জন্য এগুলো আসলে ইউজ করা হয়। তো জেনারেলি আমরা স্ট্যান্ডার্ড ইউজ করি অন ডিমান্ড যেটা সেটা, এন্ড স্পট ইনস্ট্যান্স আমরা ইউজ করি, সেগুলো দেখবো আমরা আস্তে আস্তে। এন্ড হুইচ পারচেজিং অপশন ইজ রাইট ফর ইউ। তো অন ডিমান্ড আপনি কখন সিলেক্ট করবেন, যে লাইক
হোয়াট এভার লাইক ইউ পে টু ফুল প্রাইস অন ডিমান্ডের ক্ষেত্রে, অর্থাৎ আপনার প্রাইসিং নিয়ে কোনো ইস্যু নাই। রিজার্ভ ইনস্ট্যান্স লাইক প্ল্যানিং টু এহেড, ইফ প্ল্যান টু স্টে লং টাইম, তখন আপনি রিজার্ভ ইনস্ট্যান্স। সেভিংস প্ল্যান অ্যাজ লাইক সেম, অ্যান্ড স্পট ইনস্ট্যান্স দা লাইক যেটা বললাম যে অপশনের মতো কিছুটা ডেডিকেটেড লাইক এন্টার বিল্ডিং, আর মানে ওটা আসলে রিসোর্ট দিয়ে এক্সাম্পল এখানে দেওয়া আছে। তো ডেডিকেটেড হোস্ট মানে আপনার ওই ইনস্টেন্সে আসলে আর কেউ শেয়ার করতে পারবে না। এন্ড ক্যাপাসিটি রিজার্ভেশন আপনি ইউজ করেন আর না করেন, আপনি এখানে যান আর না যান, এটা ইউজ করেন আর না করেন, এটা তারা আপনার জন্য রেখে দিবে। তো এগুলো আসলে কমপ্লায়েন্স ইস্যুর কারণে অনেক সময় হয়। আমাদের দেশে কমপ্লায়েন্সটা এরকম মেনটেন হয় না, কিন্তু বাইরে আসলে কমপ্লায়েন্স অনেক মেনটেন হয়। লাইক আপনারা পিসিআই ডিএসএস এর নাম শুনছেন, আপনারা আইএসও সার্টিফিকেশনের নাম শুনছেন, ওগুলো তো আসলে স্ট্যান্ডার্ড। এগুলো বাংলাদেশে ওরকম প্র্যাকটিস হয় না, কিন্তু ফরেন কান্ট্রি গুলোতে আসলে অনেক একদম স্ট্রিক্টলি মেনটেন হয়। তো এডাব্লিউএস এই ধরনের যে কমপ্লায়েন্স গুলো আছে সেগুলো সবগুলোই কমপ্লাই করে, তারা সাপোর্ট করে, দ্যাটস ওয়াই তারা এই অপশন গুলো রাখছে। এগুলো আসলে আমাদের জন্য না, আমরা এক জায়গায় সব আমরা ডিফল্ট বিপিসিতে সব রেখে দিই, আর এগুলো তো দূরে। তো লঞ্চ EC2 ইনস্ট্যান্স, এটা আমাদের আজকের লাস্ট ল্যাব। অলরেডি আপনারা দেখছেন কিভাবে EC2 লঞ্চ করে, এই জন্য আমি আর দেখাচ্ছি না। তো ইনশাল্লাহ আমরা নেক্সট আমরা ল্যাব শুরু করব। ইলাস্টিক আইপি অলরেডি আপনারা দেখছেন। নেক্সট ল্যাবটা আমরা শুরু করব এখান থেকে। আমরা এই যে এখান থেকে ইএনআই, ইলাস্টিক নেটওয়ার্ক ইন্টারফেস, আমরা কিভাবে মাল্টিপল ইন্টারফেস আমরা একটা বিপিসি তে আমরা অ্যাটাচ করতে পারি, বা আমরা ইলাস্টিক আইপির মতো কিভাবে আমরা ইএনআই কে আমরা ডিফারেন্ট ভাবে ইউজ করতে পারি। তো আমরা নেক্সট ক্লাসে এখান থেকে স্টার্ট করব।